मेरे कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता। सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आका तेरी सरकार में लाता है रोजा उसी को शफी, जो मेरा खौस है और लाडला बेटा तेरा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हजरत अल्लामा वली कामिल साहिब कश्फ करामत सैयद अब्दुल हदी शीतलपुरी रहमतुल्लाह अलैह एवं अल्लामा बानिए गौसिया माद्रसा नूरुल हक अल कादरी रहमतुल्लाह अलैह कदमे আমরা বেহাত সালাম পেশ করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আউলিয়া কেরামের বড় আদর্শ, আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীনের বড় চরিত্র, যে আদর্শ এবং চরিত্রের মাধ্যমে বান্দা দুনিয়াতে তারক্কি লাভ করেন, আল্লাহ পাকের সান্নিধ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারেন, সেই চরিত্রের নাম হলো আদব। সেই চরিত্রের নাম কি? আদব। আউলিয়া কেরামের দরবারে যে যত বেশি আদব দেখাতে পারেন, আদব আমাদের ইসলামের মূল। সেজন্য যে যতই কিছু হোক, ইবলিসের তরকা, ইবলিসের তরকা, ইবলিসি চরিত্র, তার নাম বেআদবি, সুই আদবি, গুস্তাখি। ইবলিস শয়তান হয়েছে, মরদুদ হয়েছে, কাফির হয়েছে, মালউন হয়েছে একমাত্র বেআদবি করার কারণে। কথাটা ঠিক না? আদব ওলিউল্লাহদের দরবারে, ওলিউল্লাহদের কাছে যে যত বেশি আদব দেখাইতে পারে, তাকে ওনারা তত বেশি কাছে নিয়ে আসেন, তত বেশি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেন। সেজন্য আমি সেই বিষয়ে কিছু কথা বলার মনস্থ করেছি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না আমিন। কোরআনে পাক সূরাতুল ইসরা আয়াত নম্বর 53, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 53, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আপন হাবিবকে সম্বোধন করে বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, আপনার উম্মতদেরকে বলুন। আর কাকে বলবেন? লে ইবাদি, আমার বান্দাদেরকে বলুন। আল্লাহ আপন বন্ধুকে বলছেন, বন্ধু আমার, আপনি বলবেন আমার বান্দাদেরকে। আল্লাহর বান্দা যারা যেখান থেকে শুনছেন,
একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। শুনতে হবে কিসে? মোবাইল ছাড়া যাবে, মোবাইল একটু লক্ষ্য করি। আমার আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলুন, লিইবাদি আমার বান্দাদেরকে বলবেন, কি বলবেন? ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শায়তানা ইয়ানজিউ বাইনাহুম ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু নবী, কুল লিইবাদি আপনি আমার ইবাদ আমার বান্দাদেরকে বলুন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান আমার বান্দারা যাতে বলে ওই কথা মুখ দিয়ে বের করে, যে কথা সুন্দর হবে, যে কথা আহসান হবে, অতি অতি সুন্দর হবে, এইরকম কথা যাতে মুখ দিয়ে বের করে। কেন? ইন্নাশ শায়তানা ইয়ানজিউ বাইনাহুম শয়তান তোমাদের মধ্যখানে বড় ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করে দেই, তোমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে দেই। শয়তান চাইবে তোমাদের মধ্যে মারামারি সৃষ্টি করে দিক, তোমাদের মধ্যে একে অপরের সাথে মানবালন্যতে লিপ্ত হয়ে যাবা। এই কাজটা শয়তানের। ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা নিশ্চয় শয়তান মানব জাতির জন্য স্পষ্ট শত্রু। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। উল্টা কথা বলা, বেয়াদবি আচরণ করা, মুখে যা ইচ্ছা তা বলা, এই আদর্শটা এই কালচারটা কার? আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু নবী আপনি আপনার উম্মতদেরকে বলবেন, আমার বন্ধুদেরকে বলবেন, আমার বান্দাদেরকে বলবেন, তারা যাতে মুখ দিয়ে বলবে যেটা আহসান, যেটা সুন্দর সেটাই বলবে, অসুন্দর কথা যাতে মুখ দিয়ে বের না করে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আহলে তরিকত হয়, আমি যদি কোন এক দরবারের ভক্ত হয়, অনুসারী হয়, কোন পীরানে তরিকতের সবক আদায় করি, অবশ্যই আমাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমার কথায় যাতে অন্য কেউ কষ্ট না পায়, এটা তরিকতের অন্যতম একটা সবক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বললেন? এই মুখ দিয়ে উল্টা সিধা কথা বের করা সাধারণ কোন মুসলমানের সাথে তো ব্যবহার করা যাবে না। শয়তান চাইবে তোমাদের মধ্যে একটু মারামারি হোক, তোমাদের মধ্যে সমস্যা হোক, তোমরা ওই কাজে যাবা না। কেন? শয়তানের অনুসরণ করবা না। শয়তান মানব জাতির জন্য স্পষ্ট শত্রু। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। তো বললে কি রকম বলতে হবে? আসুন আমার আল্লাহ সূরা ফুসসিলাতের 34 এবং 33-34 নম্বর আয়াত, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। মাশাআল্লাহ, আমাদের শীতলপুর গৌসিয়া মাদ্রাসার সম্মানিত শাহ সুপার আলহাজ মাওলানা নুরুল আলম কাদরি সাহেব তাশরীফ এনেছেন। একটু জোরে বলি মারহাবা। লক্ষ্য করি আমার আল্লাহ বলে, ওয়ামান আহসানু কাওলা, ওই বান্দা কথার দিক দিয়ে কতই না সুন্দর, মিম্মান দাআ ইলাল্লাহ, যে বান্দা আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, নেক আমল করবে, আমলে সালিহাত করবে, এবং বলবে ওয়াকাল
ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। যারা কথা বলবে, সুন্দর কথা বলবে, আল্লাহর দিকে আহ্বান করার সময় কোন ধরনের অশ্লীল কথা বলবে না, কোন ধরনের কঠোর কথা বলবে না, বরঞ্চ বড় সুন্দর কথা বলবে এবং আমিলা সালেহা, নিজেই সুন্দর আমল করবে। আমার আল্লাহ বলেন ওই বান্দার কথা কতই না সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অপরকে দ্বীনের দিকে, শরীয়ত ইসলামিয়ার দিকে ডাকবে, অবশ্যই তাদের কথা সুন্দর হওয়া এটা আবশ্যক। কথা বোঝা যায়? কথা কি হইতে হবে? সুন্দর। আমার আল্লাহ বলেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হে আমার বান্দারা মনে রাখবা, নেক কাজ এবং বদ কাজ, ভালো কাজ এবং খারাপ কাজ কখনো সমান হতে পারে না। লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা, হাসানা যেটা, এটা সাইয়্যা বরাবর হতে পারে না। ভালো ভালো, খারাপ খারাপ। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। আমি ভালো এবং খারাপকে বরাবর করতে পারবো না। আমার আল্লাহ আরো বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে আমার বন্ধু নবী শুনেন শুনেন, আমি আপনাকে বলে আপনার উম্মতকে বলে দিতে চাই, ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি অন্য কাউকে যদি কোনো ব্যাপারে বাধা সৃষ্টি করতে চান, তাহলে যেটা উত্তম পন্থায় আপনি এটাকে বাধা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আর যদি আপনি ভালো আচরণ না করেন, তাহলে আপনি এবং তার মধ্যখানে একটা আদাওয়াত সৃষ্টি হয়ে যাবে, শত্রুতামি সৃষ্টি হয়ে যাবে। সেজন্য শত্রুতামি সৃষ্টি হয় খারাপ আচরণ করার কারণে। কথা বলুন ঠিক কিনা? খারাপ আচরণ, আমাদের দেশে একটা কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। এটা কিন্তু বাস্তব কথা। ব্যবহারে, আমার আল্লাহ বলেন হে রাসূল, আপনি আপনার বিপরীত যারা আছে তাদের সাথে আচরণ করবেন ভালো। কেন? খারাপ আচরণ করলে আদাওয়াতি বেড়ে যায়, দুশমনী সৃষ্টি হয়। ওয়াকান্নাহু ওয়ালিয়্যুন হামীম, আর এমন ভাবে আচরণ করা দরকার যে আচরণের মাধ্যমে আপনার বিপরীত যেটাও সেটা ওলি হামিম হয়ে যায়, অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আউলিয়া কেরামের আদর্শ। আউলিয়া কেরাম লাঠি নিয়ে কাউকে কঠোর কথা বলে, কোন ধরনের অশ্লীল মুখ দিয়ে বের করে হেদায়েত করেন নাই। আল্লাহর ওলিরা হেদায়েত করেছেন সুন্দর কথা দিয়ে, ভালো আচরণ দিয়ে। আর আউলিয়া কেরামের সোহবতে যেতে হয়, সে আচরণটা যাতে আমরা ধারণ করতে পারি। কথা বলুন ঠিক কিনা? আমি সেজন্য বলেছি, আউলিয়া কেরামের দরবারে বড় একটা আদর্শ, সেটার নাম হলো আদব। সেটার নাম কি? আদব। যদি তরিকতপন্থী হয়, আহলে তরিকত হয়, কোন একটা দরবার আহলে হক দরবারের অনুসারী হয়, অবশ্যই ওই বান্দাকে আদব রক্ষা করতেই হবে। আর যদি আদব না থাকে, বেয়াদবি করে, আমরা বলবো সে তরিকতপন্থী নামে বড় ভণ্ড। তরিকতপন্থী নামে, কারণ তরিকতের মধ্যে বেয়াদবি নাই। তরিকতের মধ্যে বেয়াদবি নাই। মানুষ তরিকতে ঢুকে আদব শিক্ষা নেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? নিজ বা আদব হতে হবে, পাশাপাশি নিজেকেও বা আদব হতে হবে, আরেকজনকে আদবের প্রতি উৎসাহিত করতে হবে।
একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সেজন্য যারা আহলে তরিকত, আমি তাদের জন্য কিছু কথা বলবো, আমার থেকে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমামে বুখারীর আব্বার উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক অন্য একটা কিতাব যুহদ আছে, সেখানেও উনি বয়ান দিয়েছেন। সেটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইদা ওয়াসাফানি রাজুলুন লাহু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন লা আতাআসসাফ আলা কুওয়াতি লিকাইহি আলা ফাওতি লিকাইহি ওয়া ইদা সামিতু রাজুলান লাহু আদাবুন নাফসি আতামান্নি লিকাহু ওয়া আতাআসসাফ আলা ফাওতিহি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, দুনিয়ার মুসলমান শুনুন, শুনেন, ইমাম বুখারীর দাদা উস্তাদ, যিনি আমাদের ইমাম, ইমামে আজমের সেই ঘরানার মানুষ, ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আমাকে বলে অমুক বান্দার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে, আমি তার সাথে দেখা করতে পারি নাই, ওই বান্দার কাছে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন আছে, অমুক বান্দার কাছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে, এই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে, কিন্তু আমি তার সাথে দেখা করতে পারি নাই, এই ব্যাপারে আমার কোনো আফসোস নাই। তবে একটা বিষয় মনে রাখবা, ওয়াইদা সামিয়তু রাজুলান লাহু আদাবুন নফস, কোন বান্দার কাছে আদবুন নফস, যার নফস আদব আছে, যার কাছে আদব আছে, ওই বান্দার সাথে যদি আমি সাক্ষাৎ করতে না পারি, তাহলে এই ব্যাপারে আমার বড় আফসোস থেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে ইলমের চেয়ে আহলে আদবের কাছে আমার বেশি গুরুত্ব, আহলে আদব আমার কাছে অতীব শ্রদ্ধাভাজন, আহলে আদবের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আহলে ইলমওয়ালার চেয়ে আদবওয়ালার গুরুত্ব আমার কাছে বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়াদবি করা, কেউ যদি বিয়াদবি করে আবার নিজেকে একটা কিছু মনে করে, তাহলে তার চেয়ে বড় মূর্খ আর হতে পারে না। বিয়াদবি করা, এটা বিয়াদবি যেই করেছে সে অভিশপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে, দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। বিয়াদবের স্থান দুনিয়াতেও নাই, আখিরাতে বরবাদ, সবকিছু বরবাদ। সেজন্য আমি সেই কথাটা বলছি। আব্দুল্লাহ ইবনে মুবারক কি বলেন, একজন বান্দার কাছে একেবারে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে, কিন্তু আমি তার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। হ্যাঁ, আমি ওনাকে দেখা করতে পারি নাই, ওনার সাথে দেখা করতে পারি নাই, আফসোস নেই। তবে আমি জেনেছি অমুকের কাছে আদব আছে, আমি যদি তার সাথে দেখা করতে না পারি, সেখানে আমার আফসোস থেকে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদব এটা কিরকম জানেন? ফুদাল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা, ইনি ইমামে মালিকের ছাত্র ছিলেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি মাযহাবের ইমাম, ইমামে মালিক, যার কাছে আদব বেশি ছিল। কত আদব! যিনি মদিনা শরীফের মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, অথচ মরু এলাকা, কত গরম, জুতা ছাড়া হাঁটা খুব কঠিন, সেই জায়গাও হযরত ইমাম মালিক মদিনার হেরাম শরীফে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। কি জন্য? আদব। সেই ইমাম মালিকের ছাত্রের নাম ফুদাল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা। উনি ওনার কাছে 20 বছর লেখাপড়া করেছেন, ইমাম মালিকের কাছে 20 বছর সুহবত নিয়েছেন,
20 বছরের মধ্যে ইমাম মালিক ফুদাল বিন আয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 18 বছর শুধু আদব আর আদব শিক্ষা দিয়েছেন। আদব আর আদব 2 বছর মাত্র পড়ালেন। 20 বছরের মধ্যে 18 বছর আদব শিক্ষা দিলেন আর 2 বছর পড়ালেন। এরপরে মারা গেলেন, ইমাম মালিকের ওয়াফাত হয়ে গেল। ফুদাল বিন আয়াজ আফসোস করতে আছেন, হায় রে শেষ, আরো 2 বছর যেটা এমন শিক্ষা দিয়েছেন, ওই 2 বছরও যদি আদব শিক্ষা দিত। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আদব এটা কত বড় নিয়ামত। সাহাবায়ে কেরাম আমার নবীজির দরবারে কেমন আদব দেখাতেন, কেমন আদব দেখাতেন। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ পাক শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেমন নাকি ইমামে আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা, সে হাসিব তার ইমাম, আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 183 নম্বর পৃষ্ঠাতে কিতাবুত তিবের মধ্যে হাদিসটা রয়েছে। হযরত উসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্যা, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসামা বিন শরীক নবীজির দরবারে আসলাম। ওয়া আসহাবুহু হাওলা, আমি দেখলাম তখন নবীজির চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা আছেন। সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে বসা আছেন। কি রকম বসা আছেন? নবীজির দরবারে এমন বা আদব বসে আছেন, কোন ধরনের নড়াচড়া নাই, এদিক সেদিক তাকায় না, নবীজির চেহারার দিকেও তাকায় না, মাথা নিচু করে বসে আছে। কিরকম? আলা রুসিহিম মুত্তাইর, মনে হচ্ছে এদের মাথার মধ্যে পাখি বসে আছে, সেজন্য নড়ে না। এমন ভাবে বা আদব মাথা ঝুঁকাইয়ে বসে আছে, যেমন আমার মাথায় একটা পাখি বসলে আমি যদি নড়াচড়া করি পাখি উড়াল দিবে। ঠিক হযরতে উসামা বিন শরীক বলছেন, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে মাথা ঝুঁকাইয়া এমন ভাবে বসে থাকতেন, মনে হচ্ছে তাদের মাথার মধ্যে পাখি বসে আছে, এরকম আদব রক্ষা করে বসে থাকতেন। কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যারা এতদূর খিলাফ করেছেন, নবীজির এত প্রিয় হয়েছেন, নবীজির প্রতি আদব দেখিয়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিয়াদবি করলে সেখানেতে শেষ। বিয়াদবি করলে একটা বিষয় মনে রাখতে হবে, শুধু নবীজিকে তাজিম করলে হবে না, নবীজির সাথে যা যা সম্পৃক্ত, নবীজির সাথে যেটা সম্পৃক্ত সব কিছুকে তাজিম করার নাম ঈমান। আমি শুধু নবীজিকে তাজিম করলাম না, নবীজির চুল মোবারককে তাজিম করতে হবে, নবীজির পায়খানা মোবারককে তাজিম করতে হবে, পসরাব মোবারককে তাজিম করতে হবে, নবীজির চম্পল মোবারক, জুতা মোবারক, নালান শরীফকে তাজিম করতে হবে, নবীজির সব কিছুকে তাজিম করতে হবে, নবীজির আওলাদকে তাজিম করতে হবে, নবীজির আসহাব সাহাবায়ে কেরামকে তাজিম করতে হবে। আওলাদ যেভাবে নবীজির, সাহাবীও। একটু কথা বলেন, আওলাদ কার? নবীর। সাহাবী কার? সেজন্য আওলাদকে যেভাবে তাজিম করতে হবে, ইনারা সাধারণ মানুষ না, ইনারা নবীজির সাহাবী। ওই নবীজির সাহাবী, এই কথার মধ্যে মাথা ঝুঁকাই দিতে হবে, আদব রক্ষা করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারতেছি? আমি আওলাদ রাসূলকে তাজিম করলাম, ওদিকে নবী সাহাবীকে গালি দিলাম, এটার নাম আদব না বেয়াদবি? সেজন্য আমি কাউকে কঠিন ভাবে বলছি না, আমি হেদায়েত পাওয়ার জন্য, বোঝাবার জন্য বলছি। যারা যেখান থেকে শুনছেন, হয়তো মনে করছেন উনি কি জানে না, কি জানি এটা আমরা কতটুকু জানি, এটা জানার জন্য, বোঝার জন্য সেটাও আলেম হওয়া দরকার। আমরা এখানে কিছু না পড়ে স্টেজে আসি নাই, আমরা বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট ক্লাসে পড়ে আসছি। বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট ক্লাসে পড়ে এখানে স্টেজে আসছি। আমরা মোটামুটি কিছু শিখে আসছি।
আমরা কি জানি এটা জানার জন্য আলেম হতে হবে। কোন চাহেল মূর্খ যার কাছে, যিনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, যার সূরা ফাতিহা পড়তে গেলে খবর আছে, এইরকম বান্দা যদি বলে অমুকে কি জানে, তাহলে বোঝা গেলে সে বড় মূর্খ, চাহেল। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বেয়াদবি করার নাম ইসলাম নয়, বেয়াদবি করার নাম তরিকত নয়, বেয়াদবি করার নাম শরীয়ত নয়, এগুলো শয়তানিয়ত। বেয়াদবি করার নাম কি? শয়তানিয়ত। এটা শয়তানের তরকা, শয়তানের তরকা, রেখে যাওয়া তরকা। সেজন্য বেয়াদবি করতে পারেন, তবে মনে রাখবেন দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। দেখেন, অনেকে মনে করে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির দুশমন ছিলেন, নবীজির আওলাদের দুশমন ছিলেন। এই কথা কে বলে? জাহেলে বলে, আলেমে বলবে না, আলেমে কখনো বলবে না। আলা হযরতের মুলফাজা শরীফের মধ্যে আছে, নবীজির এক সাহাবী ছিলেন যার নাম আবেস। মনে রাখিয়েন কি? আবেস। হযরত আমির মুয়াবিয়া যখন আমির ছিলেন, রাজা ছিলেন, উনি ওনার সিংহাসন ছিল, ওই আবেস নামে সাহাবী ওনাকে যতবার দেখতেন, হযরত আমির মুয়াবিয়া উনি আসন থেকে দাঁড়িয়ে যেতেন। ওই আবেস যতবার ওনার নজরে পড়তো, ততবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিংহাসন থেকে দাঁড়িয়ে যেতেন। পরবর্তী জিজ্ঞেস করা হলো, ওগো আমির মুয়াবিয়া, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আবেশকে দেখলে দাঁড়ান কেন? বলে, আসলে ব্যাপারটা কি জানো, নবীর সাথে তো কারো তুলনা নাই, নবীজির সাথে আল্লাহ তুলনা করার জন্য কোন সৃষ্টির বানান নাই। অনেকের সাথে, যেমন হাসানাইন কারিমাইন মিলে নবীজির সূরত ছিল, ইমাম হুসাইনের ছেলে আলী আকবর হুবহু নবীজির চেহারা ছিল। এই হযরতে আবেস নাকি দূর থেকে চেহারাটা, ভাবটা নবীজির ছিল, দেখতে দূর থেকে নবীজির সে আকৃতি লাগতো। হযরতে আমির মুয়াবিয়া বলেন, ওই আবেশকে দেখলে আমার নবীজির কথা স্মরণ হতো, সেজন্য নবীর আদব রক্ষা করার জন্য আমি দাঁড়িয়ে যাই। সাহাবী রাসূল নবী না, নবী দূর থেকে নবীর সেই আকৃতির মতো লাগে, এটা থেকে দাঁড়িয়ে যায়। আমরা একটু দাঁড়িয়ে সালাম দিলে বলে শিরিক। একটু আওয়াজ দিয়ে বলুন না, এগুলা বোঝার বিষয়। একটু লক্ষ্য করুন, আমি কি বলতে চেয়েছিলাম। এই কাজটা কে করতেন? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। লক্ষ্য করুন, উনি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন, এই আমার সাম্রাজ্যের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমি মারা যাওয়ার আগে, আমি তো রাসূল পাকের খাদেম ছিলাম, হুজুরের চুল কাটতাম, মুখ কাটতাম, আমার কাছে রাসূল পাকের কিছু চুল মোবারক, কিছু নখ মোবারক আছে, এমনকি নবীজি আমাকে খুশি করে একটা জুব্বা উপহার দিয়েছেন, এগুলা আমার কাছে আমানত আছে। উনি ওসিয়ত করেছিলেন, আমি ইন্তেকাল করলে তোমরা নবীজির জুব্বা মোবারক দিয়ে আমার কাফন দিবা, আর আমার সিনার মধ্যে নবীজির চুল মোবারক, নবীজির নখ মোবারক রাখবা। এমনকি আযায়ে সাবআ, যেখানের উপর আমি সিজদা দিতাম, সে অঙ্গের উপর নবীজির চুল এবং মুখ মোবারক দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রতি কি আদব দেখাইছেন সাহাবী রাসূল। আজকে আমরা ওই সাহাবীর বিরুদ্ধে কথা বলি, এগুলা জাহালাতের কারণে, মূর্খতার কারণে। অনেকে যে কিতাব থেকে ওনার বিরুদ্ধে বলতে চায়, আমি কিতাবটা এনেছি, বাংলা না, আবার এটা আরবি, এটা 8 খণ্ডের কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া। এটা 7ম এবং 8ম খণ্ড, 7ম এবং 8ম খণ্ড। যারা হযরতে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলে, পড়তে পারবে এগুলা? জবান নাই কি? পারবে? পারবে না। দেখেন, এখানে
আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা এখানে নোট রেখেছি, দেখেন 102 পৃষ্ঠার আগ থেকে। এখানে আমি যারা বলে এই কিতাব থেকে, এই যে এখান থেকে 102 পৃষ্ঠার আগ থেকেও ওনার আলোচনা আছে। এখানে প্রায় শতাধিক পৃষ্ঠা হযরতে আমির মুয়াবিয়ার শানে লেখা। এমনকি এতগুলো হাদিস হযরতে আমির মুয়াবিয়ার শানে, এক বিয়াদব, আপনারা শুনেছেন কিনা জানেন, একটা এই ক্যাসেটের মধ্যে পটিয়ার, সে হযরতে আমির মুয়াবিয়ার একটা বিষয় নিয়ে উনি মহিলাদের ব্যাপারে ওনাকে লম্পট ছিল বলেছে। সেজন্য কথাটা এখানে মিডিয়া আসছে, সেজন্য আমি উত্তর দিতে চাই, দরকার আছে কিনা এটা বিষয়টা এখানে আছে। ওই বন্দা বলেছে বাংলা থেকে, আর এটা মূল কিতাব কি আরবি। কি বললাম? এই আল বিদায়া ওয়ান নিহায়ার 122 নম্বর পৃষ্ঠা, অষ্টম খণ্ড 122 নম্বর পৃষ্ঠা আমি এবার পড়তেছি। সেটা কি? সেটা ইবনে আসাকির রওয়ায়াত করেছেন। ইবনে আসাকির মানে আল্লামা ইবনে আসাকির, যার তারিখ দামেস্কেল কবির, যে কিতাবটা 70 খণ্ডের কিতাব। কত? কিনতে গেলেও 40,000-এর কম না, আরো বেশি হবে। একটা কিতাবের দাম 40,000-এর উপরে। আলেম হওয়া এটাও সহজ না। একটা কিতাব কিনতে গেলে কয় হাজার লাগতেছে। এই আল্লামা ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা উনি নোট করেছেন, এখানে ওনার তারিফ করতে গিয়ে ঘটনাটা নোট করেছেন। আর বিয়াদবরা বিয়াদবি করে, বিয়াদবরা তা উনি কি করেছেন একটু ভালো করে শুনুন, সেটাও আমি ইবারত করতেছি। আন ইবনে আসাকির ফি তরজমাতে খুদাইজ আল খাসি মাওলা মুআবিয়া قال اشترى معاوية جارية بيضاء جميلة فأدخلتها عليه مجردة بيده قصيب فجعل يهوي به إلى متاعها يعني فرجها يقول هذا المتاع لو كان لي متاع اذهب بها إلى يزيد بن معاوية ثم قال لا دع لي ادع لي ربيع بن عمرو الجرشي وكان فقيها فلما دخل عليه قال إن هذا أتيت بها مجردة فرأيت منها ذاك وذاك وإني أردت أن أبعث بها إلى يزيد قال لا تفعل يا أمير المؤمنين فإنها لا تصلح له فقال نعم ما رأيت ثم وهبها لعبد الله بن مسعود الفزاري مولى فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم وكان أسودا فقال له بيد بها ولدك وهذا من فقه معاوية وتجرباته উচ্চা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন, এটা বাংলা বই পড়ে হযরত আমির মুয়াবিয়ার শানে বিয়াদবি করেছে। এই আল বিদায়া ওয়ান নিহায়া পড়েছে। যে বান্দা বাংলা বই পড়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই ইবারত আমি যতটুকু বলেছি উনি সে ইবারতটা পড়তে পারবে না, সে যোগ্যতা ওনার নাই। আরবি ইবারত পড়ার যোগ্যতা নাই। এটা ইবারতটা হচ্ছে আমির মুয়াবিয়ার শানের পক্ষে, আর সে এটা বলে বিয়াদবি করছে। তাহলে কত বড় জাহেল হলে কাজটা করে। দেখেন শুনেন বিষয়টা কি। তৎকালীন বান্দি কেনা, বাজার থেকে বান্দি কিনে আনতো, কি আনতো? দাসী, বান্দি। কথা বোঝা যায়? একটা বিষয় মনে রাখবেন, বিয়ের মাধ্যমে যেটা উপভোগ করা যায়, বান্দি কিনেও সেটা উপভোগ করা যায়। শরীয়তের ফয়সালা বিদায় আমি বলছি, লক্ষ্য করুন, বিয়ে করে যে উপভোগ করা যায় বান্দি কিনেও করা যায়। কথা বোঝা যায়? হযরত আমির মুয়াবিয়া বৃদ্ধ অবস্থায় উনি একটা বান্দি কিনে আনলেন, আনার পরে বান্দিটা ওনার রুমে নিয়ে গেলেন। তো উনি বান্দিটার সাথে যা করবেন এটা ওনার জন্য হালাল না হারাম? একটু বেশি খেয়াল করেন, হালাল না হারাম? কেউ যদি বলে উনি ওনার ওয়াইফের সাথে এরকম এরকম করছে, এটা কি বদনামি?
না না, এটা কি দুর্নাম? এটা কি কোন ধরনের দোষ? কখনো না। এটা তো ওনার জন্য কি হালাল। তো হালালের সাথে উনি যা ইচ্ছে তা করবেন, এটা ওনার কি ইখতিয়ার। হযরত আমির মুয়াবিয়ার হাতে একটা ছোট্ট লাঠি ছিল, উনি লাঠি দিয়ে উনি যা করেছেন এটা ওনার জন্য কি ছিল? হালাল ছিল। তো উনি বলেন এটা উপভোগ করার ক্ষমতা তো আমার নাই, এখন আমি কি হয়ে গেছি? বৃদ্ধ হয়ে গেছি। সেই বান্দি উনি রুম থেকে বের হওয়ার পরে একজনকে বলছে এটা আমি আর পারবো না, আমি তো এখন বৃদ্ধা, শরীয়তের ফয়সালা হলো আমি একটা বান্দি কিনলাম, আমি যদি উপভোগ না করি আমি যাকে ইচ্ছা তাকে দান করে দিতে পারি। এটা শরীয়তের কি কিনে আনছি আমি চাইলে আরেকজনকে কি করে দিতে পারি? দান করতে পারি। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এটা আমার কাছে রাখবো না, আমি তো এখন বৃদ্ধা, আমার ছেলে তো এখন ইয়ং, আমি আমার ছেলেকে এটা দান করে দেব। এটা উনি খেয়াল করেছেন। খেয়াল করার সাথে সাথে আবার ওনার মাইন্ডে আসছেন এটার সাথে তো আমি এরকম আচরণ করেছি, এটা আমার ছেলের জন্য হালাল হবে কিনা। এই একজন ফকির, ওই ফকির নাম হলো হযরতে রাবিয়া বিন আমর আল জারশি। বলে উদউলি রাবিয়া বিন আমর আল জারশি। রাবিয়া বিন আমর আল জারশি উনি বড় মুফতি, ওনাকে আমার কাছে একটু ডেকে আনো, আমি মাসালাটা আগে জিজ্ঞেস করি। শরীয়তের ফয়সালা দেখেন বিষয়টা কি আর বলতেছে কি, এগুলা সমাধানের দরকার আছে কি না? বলছে রাবিয়া বিন আমর আল জারশিকে আমার কাছে নিয়ে আসো, কারণ এই মাসআলাটা আমি জিজ্ঞেস করব। এই বান্দির সাথে আমি মিলন করি নাই, এই বান্দির সাথে আমি মিলন, তবে আমি তার লজ্জাস্থান দেখেছি। লজ্জাস্থান দেখার পরে এটা আমার ছেলের জন্য হালাল হবে কিনা মাসআলাটা আগে জানবো। যদি হালাল হয় তাহলে আমার ছেলেকে দেব, আর যদি হালাল না হয় অন্যজনকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, কি করেছেন উনি? ফকিকে ডাকলেন, মুফতি সাহেবকে ডাকলেন। মুফতি সাহেব বলেন ফালাম্মা, উনি বিস্তারিত বলেছেন কি করেছেন না করেছেন। বান্দি তো ওনার জন্য হালাল। উনি বলে আমি তো সহবাস করতে পারি না, জাস্ট আমি এরকম এতটুকু করেছি, দেখেছি, শাহাওয়াতের দৃষ্টিতে আমি দেখেছি, এটা আমার ছেলের জন্য জায়েজ আছে কিনা। ওই ফকি বলেছেন লা তাফাল ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি এটা করবেন না, এটা আপনি ছেলেকে দিবেন না। ফাইন্নাহা লা তুসলিহু লাহু, এটা আপনার ছেলের জন্য উপযোগী হবে না। কেন? শরীয়তের ফয়সালা হলো আমার আল্লাহ যে বলেছেন ওয়ালা তুনকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। রব্বুল আলামিন বলেন এ আমার বান্দারা, তোমাদের বাবারা যাদেরকে বিয়ে করেছে, অনেক বাবা বিয়ে করে আবার ছেড়ে দিয়েছে, এরকম হয় না? একাধিক বিয়ে করে আবার বাবা বিয়ে করে যদি ছেড়ে দেই, ওই বিধবা মহিলা বা কি তালাকপ্রাপ্ত মহিলা, বিধবা না তালাকপ্রাপ্ত মহিলা বা বাবা মারা গেছে, বিধবা হয়ে গেছে, এটা তো তার মা না, তার মার সতীন, ঠিক না? এইরকম মা, সেই বাবা বিয়ে করেছে, এরকম মহিলাকে তোমরা বিয়ে করিও না, তাদের সাথে সহবাস করিও না, এটা তোমাদের জন্য জায়েজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফয়সালা কার? তো এখানে বলেছেন মা নাকাহা আবাউকুম, তোমাদের বাবারা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারবে না, এটা শরীয়তের ফয়সালা। এখন তো উনি বান্দি কিনে এনেছেন, ইনি তো সহবাস করেন নাই, কিন্তু শাহাওয়াতের দৃষ্টিতে দৃষ্টি দিয়েছেন, ওনার চাহিদা মেটানোর জন্য নজর করেছেন, দৃষ্টি দিয়েছেন, এতটুকুতে ওনার ছেলের জন্য জায়েজ হবে কিনা। মুফতি সাহেব বলেছেন, মুফতি সাহেবের নাম রাবিয়া বিন আমর আল জারশি, উনি বলেছেন এটা আপনার ছেলের জন্য জায়েজ হবে না। এখন বলে হ্যাঁ এটা আমার মাথায় আসছিল বিধায় আমি আপনাকে ডাকছি। দেখেন আমি তো চাইছিলাম আমার ছেলেকে দিয়ে দিতে, আমি চাইলে দিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমার ব্রেনে এসে গেছে যাকে আমি এভাবে দেখেছি এটা আমার ছেলের জন্য জায়েজ আছে কিনা, এটা আমার ব্রেনে এসে গেছে। সেজন্য আপনি মুফতি সাহেবকে ডাকলাম যাতে আমি বাস্তবতা জিজ্ঞেস করার জন্য। আপনি যখন ফতোয়া দিলেন এটা আমি আর ছেলেকে দিতে পারবো না, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে দিলেন না। কাকে দিলেন?
ওই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক গোলাম ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে মাসআদা। আব্দুল্লাহ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মা ফাতেমাতুজ জাহরার গোলাম ছিলেন, ওনাকে দিয়ে দিলেন। ছেলেকে দেন কেন? ছেলের জন্য কি হবে না? তো উনি এটা জায়েজ হবে না বিদায় ছেলেকে দেন নাই। কেন? ওনার ব্রেনে আসছে, উনি মুফতি, উনি ফকি ছিলেন, ওনার ব্রেনে কাজ করেছেন এটা আমার ছেলের জন্য জায়েজ হবে কি হবে না, এটা গবেষণা করেছেন বিদায় আরো যাচাই করার জন্য আরেকজন মুফতিও ডেকে আনলেন, যাতে এই গুনাহতে উনি লিপ্ত না হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি ওনার কোনো দোষ আছে? এটা কি দোষের কথা না তারিফের কথা? হারামের মধ্যে যাতে নিজের ছেলেকে লিপ্ত না করায়, এটা উনি ব্রেনের মধ্যে এটা ঢুকাইলেন, এটা তারিফের বিষয়। আজকে বিয়াদবরা এই দেওয়ারটা বাংলা বই থেকে পড়ে পড়ে হযরত আমির মুয়াবিয়া মানে কি লম্পট ছিল। এটা কত বড় মারাত্মক, আপনারা এটা শুনেছেন মনে হয় বিভিন্ন ফেসবুকের মধ্যে, আবার মেসেঞ্জারের মধ্যে, গ্রুপের মধ্যে আমরা দেখেছি শুনেছি। এই ভণ্ড এগুলো সব ইরানের টাকা খেয়ে এই সমস্ত কাজ করে। এই দরবারটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দরবার। এই দেওয়ানে পাক শরীফ পড়া হয়েছে কিছুক্ষণ আগে। এই দেওয়ানে পাকে শুরুতে লেখা আছে এগুলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদের উপর। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? কোন সাহাবীকে মন্দ বলা যাবে না, কোন সাহাবীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। সমস্ত সাহাবারা আদিল ছিলেন, ন্যায় পরায়ণ ছিলেন। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনি জাহেল বলতে পারেন, সিফিনের যুদ্ধ হয়েছে না, উষ্ট্র যুদ্ধ হয়েছে না, হ্যাঁ, এগুলা কিভাবে হলো? এই শুনেন, এই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি। এই পৃষ্ঠা নাম্বার একটু লক্ষ্য করুন। আমি এখানে ফার্স্ট টু লাস্ট দেখেছি, দাগায় দেখা রেখেছি। একটু এই বিষয়ে ভালো করে খেয়াল করার দরকার আছে কিনা। যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতে শুনেন। দেখেন, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা। হযরতে এখানে লেখেন, সুম্মা কানা মা কানা বাইনাহু ওয়া বাইনা আলী বাদা কতলে উসমান আলা সাবিলিল ইজতিহাদ ওয়ার রাই ফাজরা বাইনাহুমা ওয়া কাতাল আযীম কামা কদমনা ওয়া কানাল হক ওয়াস সাওয়াব মা আলীইন ওয়া মুআফিয়াতু মাযুরাতুন ইনদাল জমহুরিল উলামা সালাফান ওয়া খালাফা। কি বলেছেন? বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে আমির মুয়াবিয়ার সাথে একটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা কেন হলো? বলে যুদ্ধ হওয়ার কারণ হলো হযরত উসমান হত্যার ব্যাপারে। কিসের ব্যাপারে? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে হযরত আমির মুয়াবিয়া কেন ডাকলেন? হযরত আমির মুয়াবিয়া কেন আসলেন? এই প্রতিশোধ নেওয়ার জন্য। এটাও উনি ইজতিহাদ করেছেন কোরআনে পাকের একটি আয়াতকে নিয়ে। এটা সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াত। সূরা বনী ইসরাইলের, আপনাদের কি অসুবিধা হচ্ছে? সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াতকে সামনে রেখে হযরত আমির মুয়াবিয়া গবেষণা করেছেন, ইজতিহাদ করেছেন, যেখানে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মান কাতালা মুসলিমান, যাদেরকে মান কাতালা মুসলিমান মান কুতিলা মুসলিমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আমার আল্লাহ বলেন, যাকে জুলুম করে হত্যা করা হয়েছে তার যারা অভিভাবক, তার অভিভাবককে আমি আল্লাহ তার অভিভাবককে ক্ষমতা দিলাম, তারা চাইলে এটার প্রতিশোধ নিতে পারে। কি বলেছেন আমার আল্লাহ? ওমান কুতিলা মুসলিমান, যাকে হত্যা করা হয়েছে জুলুম করে অন্যায়ভাবে, জাআলনা লিওয়ালিহি, আমি আল্লাহ তার অভিভাবকের জন্য দিলাম কি দিলাম? সুলতান, ক্ষমতা, যাতে অভিভাবক ওই বিচার করে দিতে পারে, ওই হত্যার প্রতিশোধ নিতে পারে। অভিভাবককে এই ক্ষমতা কে দিয়েছেন? এখন হযরতে আমির মুয়াবিয়া ছিলেন উসমান যুন্নুরাইনের চাচাতো ভাই, আবার ওনার ক্ষমতা আছে।
উনি চিন্তা করতেছেন আমার ভাই উসমান সুন্নুরানকে মেরে ফেলেছে, এটার কোনো বিচার হচ্ছে না, আমার তো ক্ষমতা আছে, কোরআনের আয়াত দিয়ে আমি বুঝলাম আমি ওলিও না, উসমান সুন্নুরানের ওলি আমি, এখন সুলতান তো আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি চাইলে এটা বিচার করতে পারি। এই আয়াতকে সামনে রেখে ইজতিহাদ করেছেন, গবেষণা করে উনি বের হয়েছেন সাম্রাজ্য থেকে। কথা বোঝা গেছে? হযরত ওসমান হত্যার বিচার চাওয়ার জন্য উনি এসেছিলেন, এটা ছিল ওনার ইজতিহাদ। ইজতিহাদ হলো এটা ভুল হয়েছে, এটাকে খতায়ে ইজতিহাদি বলে। খতায়ে ইজতিহাদি, খতায়ে ইজতিহাদি যেটা, সেটার মধ্যে আর কোনো গুনাহ থাকে না, বরঞ্চ আল্লাহ প্রদত্ত সওয়াবও পেয়ে যায়। সেই জন্য মাওলা আলী শের খোদা কি বলেছেন জানেন? এই সিফফিনের যুদ্ধ শেষ হওয়ার পরে হযরতে মাওলা আলী শের খোদার পক্ষের শহীদ ছিল, আমির মাবিয়া রাদিয়াল্লাহু পক্ষের শহীদ ছিল, উভয় শহীদকে সামনে রেখে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরা সবাই জান্নাতি। আমার পক্ষে যারা শহীদ হয়েছে এরাও জান্নাতি, আর আমির মাবিয়ার পক্ষে যারা শহীদ হয়েছে এরাও জান্নাতি। এই ফয়সালা কে দিয়েছেন? আরে এই বিষয়ে কোথায় কোথায় দলিল আছে? ওই আমি শিয়া পরিচিত একটা বই বের করছিলাম গত বছর, এটাতে বিস্তারিত আছে। কোন কোন কিতাবে আছে হাদিসগুলো, এটা বিস্তারিত রেফারেন্সযোগ্য ওখানে আছে। আমার গাড়ি তো আছে, যদি যারা ইতিপূর্বে না নিয়ে থাকেন একটা একটা সংগ্রহ করবেন, ওখানে আছে। কি বলেছিলাম? হযরতে মাওলা আলী শের খোদা বলেছিলেন আমার পক্ষে যারা মারা গেছে, আমির মুআবিয়ার পক্ষে যারা মারা গেছে, উভয়রা কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন? আমি তো হকের উপর ছিলাম। এখানেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দেখতেছেন, এখানে দেখতেছে কি ওয়া কানাল হক ওয়াস সাওয়াব মা আলিগিন, সত্য ছিল, বাস্তবতা, হক ছিল মাওলা আলী শের খোদার সাথে। ওয়া মুআবিয়াতু মাযুরাতুন ইনদা জমহুরিল উলামা, জমহুর উলামা, অধিকাংশ উলামায়ে কেরামের মতে হযরতে আমির মুআবিয়া এই যুদ্ধের ব্যাপারে ভুলের মধ্যে ছিলেন। কিসের মধ্যে? ভুলের মধ্যে ছিলেন। হক ছিল কার সাথে? মাওলা আলী শের খোদার সাথে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি খুব সুন্দর একটা আলোচনা শুনে আপনারা খুব বেশি খুশি হবেন, সেটা একটু লক্ষ্য করুন। সেটা কি? এখানে লেখা আছে হযরতে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা উনি নোট করেছেন বিষয়টা। সেটা কি? যে একদিন, এটা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। উমর ইবনে আব্দুল আজিজ এটা কে? এটা কি ফেলে যাওয়ার মানুষ? এটা কার? উমর ইবনে আব্দুল আজিজ, যিনি এই উম্মতের সর্বপ্রথম মুজাদ্দিদ। আপনারা একটু ভালো করে দায়াবান নাহায়া পৃষ্ঠা নম্বর 113, 100 আর বাংলা কিতাব না, মূল কিতাব, এগুলা মিশর থেকে ছাপানো। লক্ষ্য করুন, দেখেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি, আমি স্বপ্ন যুগে নবীকে দেখলাম। নবীজিকে স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন বলে উড়াই দিতে পারবেন? এটা বাস্তব, এটা হক, এটা দলিল, এটা কি? উনি বলতেছেন আমি নবীজিকে স্বপ্ন দেখলাম। আর কি বললাম? ওয়া আবু বকরিন ওয়া উমরু জালিসান ইনদাহু, আমি দেখলাম নবীজির পাশে সিদ্দিক আকবর ফারুক আযম বসা ছিলেন। ফাসাল্লামতু আলাইহি ওয়া জালাসতু, আমি ওমর ইবনে আব্দুল আজিজ নবীজিকে সালাম দিয়ে ওনাদের সঙ্গে বসে গেলাম। ফাবাইনামা আনা জালিসুন, এরকম আমি বসা অবস্থায় ছিলাম। ইদ আতুতিয়া বিআলী ওয়া মুআবিয়া, হঠাৎ করে দেখা যায় হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুআবিয়াকে হাজির করা হলো। বোঝা যাচ্ছে? দেখতেছেন কে? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, খলিফায়ে খামেস বলা হয়, পঞ্চম খলিফা বলা হয়।
দ্বিতীয় ওমর বলা হয়। উনি বলছেন আমি নবীজিকে দেখলাম, সিদ্দিক আকবর ফারুক আজম নবীজির পাশে বসা ছিলেন, আমি গিয়ে নবীজিকে সালাম দিলাম, পাশে বসে গেলাম, আর দেখলাম আনা হলো কাকে? মাওলা আলী শের খুদা এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে আনা হলো। আচ্ছা, তো আনার পরে ফাআদখালা বাইতান, দুইজনকে একটা ঘরে ঢোকানো হলো, দুজনকে। ওয়া উজিফাল বাব, আর দরজা বন্ধ করে দেওয়া হলো। ওয়া আনা আনজুরু, আমি ঘটনা দেখতেছি। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে একটা ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। আমি বিষয়টা দেখলাম, হঠাৎ করে দেখছি কি ফালাম্মা কানা বি আসরামিন আন খারাজা আলী ওয়া হুয়া ইয়াকুল, ঢুকাইতে দেন নাই, বেশিক্ষণ অবস্থান করেন নাই। ইনারা দুইজনের মধ্যে মাওলা আলী শের খুদা আগে বের হয়ে গেলেন এবং ওয়ায়াকুল বলতেছেন কাদালি কাদালি ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ফয়সালা। দুজনকে একটা ঘরে ঢুকাই দিলেন, মাওলা আলী শের খুদা আগে বের হলেন, বলছে ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আর তারপরে কি? আবার দেরি হয় নাই, কিছুক্ষণ হতে না হতে দেখলাম হযরতে মুআবিয়া বের হলেন ওই ঘর থেকে। উনি বলতেছেন গাফার আলী ওয়া রাব্বিল কাবা, খোদার কসম, রব্বে কাবার কসম, আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে ফয়সালা কে করে দিয়েছেন? একই করে ঢুকাইয়া রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন মাওলা আলী শের খুদার ব্যাপারে। উনি বলেন ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, অর্থাৎ ওই আমির মুআবিয়াকে আল্লাহ মাফ করে দিয়েছেন, দুজনকে মিলাই দিয়েছেন। ফয়সালা করেছেন কে? আল্লাহ। আর বান্দা বলে এমন হইছে তেমন হইছে। তো তুমি যতটুকু জ্ঞান না রাখো এগুলা বলার কি দরকার? তুমি চুপ থাকো, তুমি পক্ষে না বলতে পারলে চুপ থাকো, বিপক্ষে বলার কোনো অধিকার নাই। এই হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে জিজ্ঞেস করা হলো, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে না আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার থেকে জিজ্ঞেস করা হয়েছে যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না আমির মুআবিয়া উত্তম? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি বলো, কার সাথে কি পরিচয়, কি দাও? ওমর ইবনে আব্দুল আজিজ কোথায়, আমিরে মুআবিয়া কোথায়? আরে আমিরে মুআবিয়া তো রাসূলের পাকের সাহাবী ছিলেন। শুধু এতটুকু বলেন নাই, উনি বলেছেন এই কিতাবে আছে, এই কিতাবে, আমি এই কিতাব থেকে বলতেছি, এই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই কথাটা এখানে আসছে। সেটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই কার সাথে কাকে তুলনা দাও? আমিরে মুআবিয়া যে ঘোড়াতে আরোহণ করেছেন, সে ঘোড়ার নাকে ধুলি বালু ঢুকেছে, ওই ধুলি বালুও ওমর ইবনে আব্দুল আজিজ চেয়ে শ্রেষ্ঠ। আমিরে মুআবিয়া না, আমিরে মুআবিয়া যে ঘোড়ায় চলতেন, সে ঘোড়ার নাকে কি ধুলি বালু ঢুকেছে, ওই ধুলি বালুর সম্মানও ওমর ইবনে আব্দুল আজিজ থেকে আরো বেশি উত্তম। কেন? নবীজির সাহাবী হওয়ার কারণে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই সময় যে এই ধরনের উল্টা পাল্টা বলা হবে, নবীজি জানতেন কিনা? আমি একটা হাদিসে পাক শোনাই দিই তাহলে। নবীজি কি বলেছেন হাদিসে পাকে? আর বর্তমানে যারা এই আমাদের মাহফিলে আসতে না পারলেও বাহির থেকে তো শুনতে পারবেন, একটু মহব্বতে শুনেন, দরকার আছে কিনা? আমি মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। হাদিসে পাক কোথায় কোথায় আছে আগে হাদিসে পাক শোনাবো, তারপর বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। সেটা হলো মাসকাদুল ফেরদাউস, আল মু'জামুল কবির, ইমাম তাবরানী আল মু'জামুল কবিরের মধ্যে 17তম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। আবার জামউল জাওয়ামি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন 4632 নম্বর হাদিস। কানজুল উম্মালে আল্লামা মুত্তাকি হিন্দি নোট করেছেন 32468 নম্বর হাদিস। আমাদের আলা হযরতের জামিউল হাদিসের মধ্যে আসছে।
হাদিসটা কি আপনাদের মনোযোগ লাগবে, আছে তো? এই হাদিসটা মনোযোগে শুনতে হবে, আরেকজনকে শোনাইতে হবে, মাঝে মাঝে শেয়ার মারতে হবে, দরকার আছে না? সেটা কি? আন্না আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আখতারানি ওয়া আখতারা লি আসহাবা ওয়া আসহারা। নবীজি বলেন উম্মত শুনো শুনো, রব্বুল আলামিন আমি নবীকে বেছে নিয়েছেন, আমি নবীকে আল্লাহ বেছে নিয়েছেন, নবীকে বেছে নিয়েছেন, সেজন্য নবীর নাম মুস্তাফা। মুস্তাফা মানে যাকে বেছে নেওয়া হয়েছে, কথা বুঝুন। মুস্তাফা মানে কি? কি ভোট দিয়ে বেছে নেওয়া হয়েছে? বেছে নিয়েছেন কে? আমার নবীজি বলেন ইন্নাল্লাহ আখতারানি, রব্বুল আলামিন আমাকে বেছে নিয়েছেন, ওয়া আখতারা লি আসহাবা ওয়া আসহারা, এবং আমার জন্য কিছু সাহাবীকে বেছে নিয়েছেন, আমার কিছু শ্বশুর গোষ্ঠীকে বেছে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ আমাকে বেছে নিয়েছেন আর আমার জন্য বেছে নিলেন আমার কিছু সাহাবা আর কি আমার কিছু শ্বশুর গোষ্ঠীকে। কথা বোঝা যায়? সাহাবীও নবীর, শ্বশুর গোষ্ঠীও কার? নবীজির। আচ্ছা, এবার নবীজি বলেন সায়াতি কওমুন, হে আমার উম্মতেরা শুনো শুনো, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, তোমরা দেখতে পাবা ইয়াসুবুনাহুম, যারা আমার সাহাবীকে গালি দিচ্ছে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিচ্ছে। এমন একটা যুগ আসবে যে যুগে দেখবা আমার সাহাবীকেও গালি দিচ্ছে, আমার শ্বশুর গোষ্ঠীকেও। তখন তোমাদের কাজ কি? শুধু গালি না, ওয়ায়ান্তাকিসুনাহুম, তাদের শানে ঘাটতি দিচ্ছে, শানে বিয়াদবি করছে, এরকম দেখবা। ফালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুনাকিহুহুম, আমি নবী আইন জারি করে দিচ্ছি, যারা আমার সাহাবীকে গালি দিতে দেখবা, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিতে দেখবা, খবরদার খবরদার, আমি তোমাদেরকে বলে দিলাম, তাদের পাশে বসিও না, তাদের সাথে খাইও না, তাদের সাথে পানাহার করবা না, এদের সাথে বিয়ের মধ্যে কোনো ধরনের আবদ্ধ হবে না। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। সময়টা আসবে নবীজি জানতেন কিনা? যারা নবী সাহাবীর শানে বিয়াদবি করবে এবং নবীজির শ্বশুর গোষ্ঠীর শানে বিয়াদবি করবে, এটা নবীজি জানতেন কিনা? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীও ছিল, নবীর শ্বশুর গোষ্ঠীও ছিল। কথা বোঝা যায়? হযরত আমির মুআবিয়া নবীজির সাহাবীও ছিলেন, আবার কেউ যদি বলে আমাকে মেরে ফেললো, আমি ওনাকে সাহাবী মানি না, তুই না মানলে তো আমার কি? তুমি যদি না মানো তুমি যাবা যেখানে যাবা, আমাদের কাজ জাস্ট বুঝাই দেবা কোরআন সুন্নাহ দিয়ে। তুমি এরপরও যদি না বুঝো, এখন ফয়সালা তোমার, আমাদেরকে আল্লাহ ধরবে না, আমরা বলবো না আল্লাহ মাইক দিয়ে বলে দিছিলাম। কথা বলা যায়, বোঝা যায়? মাইক দিয়ে বলে দিয়েছি, এরপরও না বুঝলেও কিছু আসা যায় না। তবে বিয়াদবি করলে এটা বিয়াদবির স্থান দুনিয়াতেও নেই, কবর দুঃখ নিশারা আর কিছু নেই, কিয়ামত পর্যন্ত ডুববে। আল্লাহ হেফাজত করুন। একটু লক্ষ্য করুন আমি কি বলতে চাচ্ছিলাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যারা আমার সাহাবীকে গালি দেবে, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দেবে, আর তোমাদের কাজ কি? তাদেরকে সালাম দেওয়া, তাদের সাথে বসা, পানাহার করা, আত্মীয়তার বন্ধন করা। নবীজি বলে একটাও পারবে না, এটা আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বোঝা যায়? সেজন্য এই ব্যাপারে আমাদের অত্র শীতলপুরের দরবার, এটা শীতলপুর দরবার আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি কোন মূর্খ বুঝবে না, এটা আলেম হতে হবে। কথা বোঝা যায়? আলেমে বুঝবে আকায়েদে আহলে সুন্নাহ কি, কোন জাহেলে বুঝবে না। সেজন্য বাড়াবাড়ি করার জন্য যোগ্যতা লাগে।
যুগ বাড়াবাড়ি করার জন্য কি লাগে? হেলম লাগবে, যোগ্যতা লাগবে। স্টাডি করো, তুমি তো স্টাডি কি তো বাংলা পড়ে ইতিহাস, ইতিহাসকে আমাদের দলিল, আমাদের দলিল কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস বলছে খবরদার সাহাবী রাসূলের ব্যাপারে তোমার জবান দরাজি করতে পারবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? তো উনি সাহাবী ছিলেন কিনা? হযরত আমির মুয়াবিয়া সাহাবী ছিলেন কিনা? আর সাহাবী তো ছিলেন খালুল উম্মাহ বলেছেন। এখানে শুরুতে আমির মুয়াবিয়ার তারিফ করেছেন কি রকম দেখেন। এই আল্লামা আল বিদায়া ওয়ান নিহায়াত আল্লামা ইবনে কাসির উনি বলেন ওয়া কানা, দেখেন, খালুল মুমিনিন ওয়া কাতিবা ওয়াহি রাসূলিল্লাহ রাসূল রাব্বিল আলামিন, মুমিনের মামু, মুমিনের মামা। কারণ ওনার বোন তো আমাদের আম্মা, ওনার বোন ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন নবীজির স্ত্রী, আমাদের মা। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের একজন, নবীজির স্ত্রী, উনি আমাদের মা। তো আমাদের মায়ের ভাই উনি মামা, উনি খালুল মুমিন, মুমিনদের খাল, খাল মানে মামু। আর ওয়া কাতিবা ওয়াহি রাসূল রাব্বিল আলামিন, রাসূল পাকের ওহীর রাইটার ছিলেন। আর হযরত আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কেউ যদি বলে তাহলে কোরআন নিয়ে প্রশ্ন এসে যাবে, তাহলে ওনাকে না মানলে তাহলে কোরআন নিয়ে সন্দেহ এসে যাবে। কারণ উনি তো কোরআনের মধ্যে, রাইটারের মধ্যে উনি একজন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সেজন্য আমির মুয়াবিয়া শানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, উনি কাতিব ওয়াহি ছিলেন। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে ফয়সালা করে দিলেন কে? আল্লাহ। দেখলেন কে? ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে, স্বপ্নটা দেখলেন কি সাধারণ স্বপ্ন না? স্বপ্নের মধ্যে নবীজিও আছেন। তো নবীজিকে স্বপ্ন দেখলে এটা স্বপ্ন না বলে উড়াই দেওয়ার সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি? এটা শরীয়তের দলিল। এখানে একই করে ঢুকায় দিলেন। মাওলা আলী সেটা কথা বলে ফয়সালা হয়ে গেছে। আমির মুয়াবিয়া বের হয়ে বলছেন না, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? সেজন্য আমি শুরুতেই যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটার নাম হলো আদব। সেটার নাম কি? আমাদের উচিত রাসূল পাকের সাথে আদব রক্ষা করা, রাসূল পাকের সাথে যা যা সম্পৃক্ত সবকিছুর প্রতি কি রক্ষা করা। আমরা রাসূল পাকের সাহাবী তো অনেক উপরে, রাসূল পাকের আওলাদ তো অনেক উপরে। আমরা তো রাসূল পাকের জুতা মুবারক পাই না, আমরা রাসূল পাকের জুতা মুবারকের নকশাকে মাথায় রাখি। আপনারা রাসূল পাকের নকশা, জুতা মুবারকের নকশা দেখেন নাই? এগুলাকে আমরা কোথায় রাখি? অনেকে টুপির সাথে লাগাই দেয়। কেন? বলে তো রাসূল পাকের জুতা না, জুতা না, রাসূল পাকের জুতা এরকম ছিল, এটা জুতার জাস্ট একটা নকশা। আমরা রাসূল পাকের সম্পৃক্ত জিনিসের উপর এত তাজিম মহব্বত আদব রক্ষা করি, আমরা নকশায়ে নাগলে মুস্তাফাকে মাথায় রাখি। লক্ষ্য করুন। সেজন্য আমাদের উচিত কোন সাহাবীর শানে বেয়াদবি করা যাবে না। এই যে ওমর ইবনে আব্দুল আজিজের কথা বললাম, উনি আমির মুয়াবিয়ার শানের ব্যাপারে উনি সতর্ক থাকতেন। কেউ যদি আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলতেন উনি সাথে সাথে প্রতিবাদ জানাতেন। আর সে ওমর ইবনে আব্দুল আজিজের সামনে কেউ যদি ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কি বলেছেন? কেউ যদি বলেছে ইয়াজিদ, আমিরুল মুমিনিন ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, শুনেছে কে? ওমর ইবনে আব্দুল আজিজে বলে ডাক টাক, উনি ওনার সামনে 20 দুররা মারতেন, 20 দুররা। বলে ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি কেন বললা? ইয়াজিদের উপর লানত। ইয়াজিদ উনি আমার পূর্ব গোষ্ঠী, আমার গোষ্ঠী হতে পারে, আমার পূর্বপুরুষ হতে পারে, কিন্তু ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না। আমি ওমর ইবনে আব্দুল আজিজ ও ইয়াজিদকে লানত দিই, আমার সামনে কেউ যদি তাকে রাহমাতুল্লাহ আলাইহি বলে তাকে আমি দুররা মারি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইয়াজিদের
ইয়াজিদকে আমরা কি বলি? লানাতুল্লাহ আলাইহি। আর ইয়াজিদের আব্বাকে আমরা বলি শুধু রহমত নয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। এটার নাম আকায়েদে আহলে সুন্নাহ। একটু বিপরীত গেলেন তাহলে আপনি শিয়া সম্প্রদায়ের আকীদা পোষণ করে ফেলেছেন। কার আকীদা? শিয়া সম্প্রদায়। শিয়ারা শুরু করে হযরত আমির মুআবিয়াকে গালি দিয়ে, নাউজুবিল্লাহ। শিয়ারা শুরু করে হযরত আমির মুআবিয়াকে গালি দিয়ে, এটা যদি চাকশেষ হয় এবার আয়েশা সিদ্দিকাকে দেয়, হযরত জুবাইর, হযরত তালহা, ইনাদেরকে গালি দেওয়া শুরু করে দেয়। ইনাদেরকে কামিয়াব হলে এবার মাওলা আলী শের ও হযরত ফারুক আজম, হযরত সিদ্দিক আকবরকে গালি দেওয়া শুরু করে। এগুলা কার আকীদা? শিয়া সম্প্রদায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আওলাদ রাসূলকে মহব্বত করতে হবে, নবীজির আসহাব সাহাবীকে অনুসরণ করতে হবে। সেজন্য আমাদের ইমাম আলা হযরত ফাজিল বরবি এক লাইনে আমাদেরকে সব বুঝাই দিয়েছে। কয় লাইন? আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া पारे अस्हाबे हुजूर, नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की सलातुनिया। সেজন্য আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম সেই কথার দিকে আমি আবার ফিরে আসতেছি। সেই বিষয়টা ছিল কিসের উপর? আদব। আদব। কদম রাখি চলনা अरे सर कमाओ का है ओ जाने वाले सरात दुनिया। লক্ষ্য করুন আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজ এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনোযোগ আছে? এটা হচ্ছে কোরআনে পাকের আয়াত। কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো কিভাবে বাঁচাবেন? আছে না? বাঁচাইতে বলেছেন, কিভাবে বাঁচাইবেন এটা তাফসীর করেছেন মাওলা আলী শের খুদা। তাফসীরটা কি? মাওলা আলী শের খুদা বলেছেন, আমার আল্লাহ যে বলেছেন তোমরা নিজেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিভাবে বাঁচাইবা? মাওলা আলী বলেন ওয়া আদিবুহুম ওয়া আল্লিমুহুম, তোমরা জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাইবা কিভাবে? তাদেরকে আদব শিক্ষা দিয়ে, ইলমে দ্বীনের তালিম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা কি দিয়ে? আদব শিক্ষা দিয়ে এবং ইলমে দ্বীনের তালিম দিয়ে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু আলেম আছে, হুজুর যেভাবে লম্বা লম্বা জুব্বা, এরকম জুব্বাওয়ালা অনেক আছে, কিন্তু আদবের ফতোয়া, আদবের ব্যাপারে এসে আদব দেখাইতে গেলে কিছু করলেই বলে শিরিক। আছে কিনা? এটা কি আলেম না বিয়াদব? বিয়াদব না? কত বড় বিয়াদব! সে বলে ওরা ওয়াজ করে মাহফিলে, মিলাদে মাহফিলে নাকি নবী আছে, কি নবী কি আমার চেয়ারে নিচে আছে কিনা দেখো তো। এটা কি ছোটখাটো বিয়াদব? আর একটু জোরে বলুন। বড় বিয়াদব কি সম্মানিত হয় না লাঞ্ছিত হয়?
লাঞ্ছিত কিভাবে হয় জগৎবাসীকে আমার আল্লাহ দেখাই নাই? অবশ্য দেখাইছে, অবশ্য দেখাইছে। লাঞ্ছিত কাকে বলে? মারা যাওয়ার পরও ঠাঁই নাই, তার চতুর্দিকে দুর্নাম আর দুর্নাম। কেন? ওই যে রাসূল পাকের শানে বেয়াদবি করেছে। আমার আল্লাহর কাছে আদব বেয়াদবের কোন স্থান নাই। তাকে আমার আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছু দেবেন না। ওই যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আদব অন্যতম হাতিয়ার। কি বলছিলাম? আদব। যে যত বেশি আদব দেখাইতে পারবে আমার আল্লাহর দরবারে ওই বান্দার তত বেশি কি হবে? দামি হবে। আমি আমার আল্লাহর কাছে দামি হবে, সম্মানিত হবে। তার দুনিয়াও সম্মান, আখিরাতও সম্মানিত হবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর বেয়াদবের স্থান, আমরা রাসূল পাককে দাঁড়িয়ে সালাম দিই, আরে বান্দা একেবারে ভেংসাইয়া বলে আমরা যে সালাম তো মহব্বত দিই, আরে বান্দা বেয়াদবি করে সালাম দিয়ে বলছে এগুলা করিও না, এগুলোও গু বলে নাই, এগুলা বেয়াদবি। এই বেয়াদবির স্থান দুনিয়া তো নাই, আখিরাত তো নাই। সেজন্য একটু লক্ষ্য করুন, আমার হযরত ইমামে বুখারী আল আদব আল মুফরাদ নামক কিতাব 1229 নম্বর হাদিস, সেখানে হাদিস নোট করেছেন। নবীজি বলেছেন ছোটবেলা থেকে আদব শিক্ষা দিতে হবে, বড় হলে আর আদব শিক্ষা দেওয়া যাবে। নিজের পরিবারকে গাইড করতে হবে কিভাবে আদব শিক্ষা দেবে, কিভাবে আদব দিয়ে শিক্ষা দিবা। আমার নবীজি বলেন ইজআলাস সাওতা ফিল বাইতি ফাইন্নাহু আদবুন লাহুম। নবীজি বলেন ঘরের মধ্যে একটা সওত রাখবা, দুররা রাখবা। বাচ্চাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য একটা দুররা রাখবা। ওই আদব যদি হয়ে যায় তাহলে জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদব যদি এসে যায় কোথায় যেতে পারবে? আর যতই বড় আলেম হোক, যতই বড় টাকাওয়ালা হোক, যতই কিছু হোক, কিন্তু বেয়াদব হয়ে গেলে তার কোনো গুরুত্ব আমার আল্লাহর কাছে নাই। সেজন্য আজকের এই মাহফিল থেকে হযরত ফকির ফজর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুস পাকের এই মাহফিল থেকে আজকে আমাদের বড় একটা সবক, সেই সবকের নাম আদব। সেই সবকের নাম কি? আদব। আমরা কারো সাথে বেয়াদবি করতে রাজি যে আমরা নিজেদের যারা শ্রদ্ধাভাজন এদের সাথেও আদব রক্ষা করব, যারা জিন্দা আছে এদেরও আদব রক্ষা করব, আর যারা ইন্তেকাল করে কবর শরীফে গেলেন আমরা এদের প্রতি আদব রক্ষা করব। কথা বলুন ঠিক কিনা? খানে কাবায় গেলে একটা আদব রক্ষা করতে হয়, যেটা শরহে বেকায়া ইন্টারের সিলেবাসভুক্ত, আলেম শ্রেণীর সিলেবাসভুক্ত। কেউ কাবা শরীফের তাওয়াফ শেষ করে বের হওয়ার পদ্ধতি হলো পিছনে কারা কারা পিছনে বের হওয়া। কি হওয়া? কাবা শরীফকে পিঠ না দিয়ে কাবা শরীফকে সামনে রেখে পিছনে হেঁটে বের হওয়া, এটার নাম কি? একটু কথা মনে রাখবেন, কাবাকে যদি সম্মানের জন্য পিঠ না দিয়ে পিছনে বের হওয়া, এটা যদি আদব হয়, কাবার দাম বেশি না ওলিউল্লাহর দাম বেশি? ওলিউল্লাহর দাম বেশি। এটা আমার কথা না, আমার নবীজি বলেছেন। সাহাসিত্তার, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিনটাতে আছে। বিদায় হজে আমার নবীজি কাবা শরীফ, এক রওয়ায়াত আছে ফতে মক্কা, মক্কা বিজয় করবার পরে নবীজি কাবা শরীফকে সামনে রেখে বলেছেন ইয়া বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর, ইন্না হুরমাতাল মুমিনি আযামু মিনকা হুরমাতান। আমি নবী বলে গেলাম একজন মুমিনের সম্মান তুমি বাইতুল্লাহ থেকেও অনেক দাম। একজন মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি বেশি দাম। যদি কাবাকে পেছন দেওয়া না গিয়ে পিছনে হেঁটে বের হওয়ার নাম আদব হয়, তাহলে ওলিউল্লাহর মাজার থেকেও পিছনে বের হওয়ার নাম কি না শিরিক? আমি ক্লাস 7-এ পড়ি, গেলাম সিলেটে শাহজালাল মাজারে, ওখান থেকে শাহপুরান গেছিলাম। আমি খেয়াল করি না একজনকে আমাকে টার্গেট করে আসছে।
আমি শাহজালাল মাজার থেকে পিছনে নামছিলাম, ক্লাস 7 এ পড়ি মাত্র। ওখানে আবার শাহপুরানে গেছি, দেখলাম ওই বান্দা আসে আমাকে টার্গেট করছে, আমি কি রকম নামি দেখতেছে। আমি যে পিছনে নামতেছি সে ধরলো আমাকে, এইভাবে নামছেন কেন? আমি তখন জানলার কত জানি, আমি যা জানি তা দিয়ে তাকে মোটামুটি জবাব দিয়ে ফেলেছিলাম। আমার সাথে আরো মানুষ ভুল করেছিল, সবাই আমার এই কথাগুলো সাপোর্ট করেছে। আমি বলছি এগুলোর নাম আদব। কোরআনে পাক ওয়া তুআক্কিরুহু ওয়া তুআসিরুহু বলেছেন, নবী এবং আওলাদে নবী এবং ওয়ারিসে নবী যারা আছে এদেরকে এভাবে আদব করতে হবে। এটার নাম শিরক না, এটার নাম আদব। সেজন্য আমাদের টাইম এখানে একটু লক্ষ্য করুন। কি বলছিলাম? আদব। এই বের পিছনে বের হওয়ার নাম কি? আদব। সেজন্য আলা হযরতের ফতোয়া কি জানেন? আলা হযরতের ফতোয়া হলো, আলা হযরত বলেন আল্লাহর ওলির মাজারে গেলে আদব রক্ষা করতে হবে। কি রকম? বলে কোন একজন বড় আলেম ওলামা, তার সামনে কি আপনি যাবেন না অনেক দূরে দাঁড়িয়ে থাকবেন? বলে জিন্দা থাকতে যেভাবে অনেক সম্মানে অনেক দূরে দাঁড়ান, ঠিক ইন্তেকালের পরেও যার মাজারে গিয়েছেন ওনার কাছে যাবেন না, বা আদব অন্তত 4 হাত দূরে থাকবেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জামাতের টাইম হয়ে যাচ্ছে, আপনারা এখানে কাতারবন্দি হয়ে যান। আহলে সুন্নাহ আকীদায় যারা এবং তরিকতপন্থী যারা, তাদের মহান বড় একটা সম্পদ, সেই সম্পদের নাম আদব। আমি আমার পীরকে অবশ্যই ওনার প্রতি শ্রদ্ধা আদব রক্ষা করব। তবে এর অর্থ এটা নয় যে আমি আমার পীর ছাড়া কাউকে মানি না। এই ধরনের কথা জাহালাতি মূর্খতা। আমার পীর আওলাদ মুস্তাফা, আমার মাতার তাজ। এইরকম যত আহলে তরিকত আছেন, পীরানে তরিকত আছেন, আওলাদে মুস্তাফা যারা আছেন, অবশ্যই ওনাদের প্রতি আদব, ওনাদের নাম নিতে আদব, ওনাদের কথা বলতেই আদব রক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি আমার দরবারে এটা বিদায়, ওই দরবার ছাড়া আমি অন্য দরবার মানি না, এটা কি মূর্খতা? অনেকে বলে যে শীতলপুরী শাহ হুজুর যে দরবারের মুরিদ, আমিও সে দরবারের মুরিদ, বিদায় শীতলপুরী শাহ আর আমি বরাবর। এরকম চাহের আছে কিনা? শীতলপুরী শাহ রহমাতুল্লাহ শুধু মুরিদ না, ওই খলিফা। কথা বলুন ঠিক কিনা? কার খলিফা? মাওলায়ে পাকের খলিফা, যাকে এই সীতাকুণ্ড মাদ্রাসা থেকে স্বপ্ন চুকে এসে দিদার দিয়ে ঠিকানা দিয়ে বলেছেন অমুক জায়গায় আসো, আর শীতলপুরী শাহ রহমাতুল্লাহ নোট করে রেখেছিলেন ঠিকানা। সেই ঠিকানা অনুযায়ী জায়গায় পৌঁছতে দেখা যায় স্বপ্ন যুগে যাকে দেখা গেছিল সেই দরবারে ওনাকে দেখা যায়। শীতলপুরী শাহ রহমাতুল্লাহ উনি সাধারণ না, আমি তো গিয়েছি, ওনাকে নিয়ে গিয়েছি। জানা এক হে লে জানা ও হে, ঠিক না? আমি গেলাম এটা বড় কথা না, যাওয়া একটা, নিয়ে যাওয়া। শীতলপুরী রহমাতুল্লাহ যাকে মাওলায়ে পাক নিয়ে গিয়ে ওনাকে মুরিদ বানিয়ে সেই দরবারের বড় জিম্মাদারি হুজুর গৌসে পাক শাহ বাগদাদের পক্ষ থেকে বড় আমানত, যার নাম খেলাফত দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসী সাক্ষী আছে, অত্র অঞ্চলে আল্লামা শীতলপুরী রহমাতুল্লাহ যেভাবে গৌস পাক শাহ বাগদাদের উরুসে পাক করতেন, এরকম অত্র এলাকায় ছিল কিনা আমার জানা নাই।
এটা গৌস পাকের আস্তানা, গৌসে পাকের মজহর, গৌসে পাক শাইখে বাগদাদের নেক তাওয়াজ্জু এই দরবারের দিকে আছে। এটা শীতলপুরী রহমাতুল্লাহ আলাইহির ওসিলা। আর আমি যদি বলি আমি আর উনি এক, তাহলে আদবি না বেআদবি? সেজন্য আমি শুরু থেকে আমার একটা সবকের কথা বলছিলাম, সেটার নাম আমি এক দরবারের মুরিদ হতে পারি। সেই অর্থ এটা নয় যে অন্য কোন ওলির দরবারে যাওয়া যাবে না। অমুক দরবারে কি আছে, সব আমার দরবারে আছে, এটা কে বলতে পারে? যিনি একেবারে ফানাফি শেখ হয়ে যায়। এটা ফানাফি শেখের কথা, সাধারণ বান্দা যারা সাধারণ মুরিদের কথা না। যিনি পীরের ভিতরে এত বেশি মজে গেলেন, গলে গেলেন, ফানা হয়ে গেলেন, পীর ছাড়া আর কিছুই দেখে না, তার জন্যই কথা। যেমন সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহ, ওনার পীর মুর্শিদ হযরতে খাজা চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করেছেন 12 বছর। একদিন আগে বলেছিলেন, খাজা চৌরভী বলেছেন, এই সৈয়দ আহমদ, আগামীকাল এখানে খিদির আলাইহিস সালাম আসবেন। কারণ খাজা চৌরভীর এই এলাকাটা ছিল খিদরি, সেজন্য মজমুয়ে সালাওয়াতুর রাসূল যেটা 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন, আসলে উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই। এত বড় দুরূদ শরীফের কিতাব লিখেছেন, কিতাবটা যেমন না থাকলে পড়তেও খবর হয়ে যেত, এত কঠিন কিতাব। বলেছিলেন, আয় সৈয়দ আহমদ, আগামীকাল এই টাইমে এখানে খাজা খিদির আসবে, তুমি সাক্ষাৎ করতে পারবা। খাজা চৌরভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইম অনুযায়ী সেখানে দরবারে বা আদব সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। দেখলেন একজন নুরানি শেখের মানুষ এসে ওনার সাথে আলাপ করছেন, আর খাজা চৌরভী বারবার ইশারা করছেন আসো, কিন্তু না, সৈয়দ আহমদ শাহ সিরকুটি উনি ওনার জায়গায় আছেন। চলে যাওয়ার পরে বললেন, কি রে, তোমাকে না বললাম খাজা খিদির আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে? তো হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি বলেন, হুজুর, যেই দরবারে খিদির আলাইহিস সালাম আসে আমি তো সেই দরবারে গোলাম, নিষেধ করা যাবে না। যদি আহলে তরিকত হন, সমস্ত পীরানে তরিকতকে মাথায় রাখতে হবে। যত ওলিউল্লাহ, ওনাদের কোন ওলির ব্যাপারে সামান্যতম বিন্দু পরিমাণ হেকারত করতে পারবেন না, ওনাদের বিরুদ্ধে বলতে পারবেন না, ওনাদের সামনে গুস্তাখি করতে পারবেন না। বলে না, আমরা যেটা পড়তেছি সেটা ঠিক, এটা ছাড়া একটা সব বেঠিক, কোন খতমে বসিয়া হক নাই, এটার দরকার নেই। দেওয়ানে পাক, এটা মৌলায়ে পাক লিখেছেন, এগুলো সব গৌস পাকের সানাখান। কথা বলুন ঠিক কিনা? এটা এই দরবারের একটা সবক। আবার গৌস পাকের আরো শাখা আছে কিনা? অন্য দরবারের আরেকটা সবক আছে, সেটাও গৌস পাকের পক্ষ থেকে সবক। সেজন্য কোন তরিকতের সবক নিয়ে আপনি সেখানে কথা বলা মানে বেয়াদবি। কথা বলুন ঠিক কিনা? সমস্ত আমি বলছিলাম কি, আহলে তরিকত হলে সেই তরিকতপন্থীদের বড় আলামত হলো ইনি আহলে তরিকত। বুঝবেন কিভাবে? ওনার কাছে আজব আছে। আর যে বেয়াদব, বুঝতে হবে সে তরিকত না, তরিকতের তোয়া বুঝে নেই। কথা বুঝুন ঠিক নেই? যে বেয়াদবি, যার আচরণ, সে তরিকত না, তরিকতের তোয়া বুঝে নাই। বুঝলে কখনো বেয়াদব হতো না। এগুলা বেয়াদবি করে তরিকতপন্থীদের নিজেদের দরবারের কলঙ্ক। আপন আপন এই সমস্ত বেয়াদব যারা আছে, এরা আসলে এদের কারণে দরবারের বদনাম হয়। কথা বলো ঠিক না? সেজন্য আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার মামা জানো দেওয়ানে পাক, আমি বলেছিলাম পড়ার সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাটা
মাওলায়ে পাক সেখানে লিখে দিয়েছেন এই দরবার, এই তরিকত, এই সওয়াব আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর নির্ভর। কোন বাতিল ফিরকার সাথে এই দরবারের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে অবশ্যই আমাকে এগুলো মানতে হবে। আর আমি যদি না মানি তাহলে এটার নাম কি? বেয়াদবি। যদি আপনার বুঝে না আসে, একজন ভালো আলেম থেকে আপনি বুঝতে হবে। বুঝে না আসলে বুঝতে হবে। মনে রাখবেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে খবর আছে। যেভাবে ইহানাতুল আম্বিয়া কুফরুন, ইহানাতু ওয়ারিসিল আম্বিয়া কুফরুন, নবীদের সাথে বেয়াদবি করা যেভাবে কুফর, নবীর ওয়ারিস, হাক্কানি যারা ওয়ারিস, বাস্তব যারা ওয়ারিস, এদের সাথে বেয়াদবি করাও কুফর। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আমি বারবার একটাই কথা বলছিলাম, যেটা তরিকতের বড় বড় শেখরা এই সবকটা আমাদেরকে দিয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসির, মুফাসসিরদের মধ্যে উনি অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির। জাহিরান, প্রকাশ্য শ্রেষ্ঠ মুফাসসির হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা। আর বাতিনান শ্রেষ্ঠ মুফাসসির হলেন মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কি বলেছেন? উনি বলেছেন উতলুবুল আদবা, উতলুব আল আদবা ফাইন্নাহু জিয়াদাতুন ফিল আকলি। দুনিয়ার মানুষ, তোমরা আদব তালাশ করো, আদব তালাশ করো। কেন জানো? জিয়াদাতুন ফিল আকলি, আদব থাকলে আকল বেড়ে যায়, আকল বেড়ে যায়। আর বেয়াদবের আকল নষ্ট হয়ে যায়। সেজন্য আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারা'িল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ বলেন, যারা নবীজির সেই হুজরে পাকের বাহির থেকে ডাক দেয়, নবীজিকে যারা ডাক দেয়, আমার আল্লাহ বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, এরা যখন বিয়াদবি করে, বিয়াদবি করা মানে বেআকল হয়ে যাওয়া। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন যারা বিয়াদবি করে আকসারুহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে অধিকাংশ বেআকল। কি বললাম? আদব থাকলে আকল ওয়ালারাই আদব রক্ষা করে, আর বেআকলরা বেয়াদবি করে। আকল ওয়ালারা আদব রক্ষা করে, আর বেআকলরা বেয়াদবি করে। এটা হচ্ছে মূল কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেছেন? উতলুব আল আদবা, তুমি আদব তালাশ করো। ফাইন্নাহু জিয়াদাতুন ফিল আকলি ওয়া দালিলুন আলাল মুরুওয়াতি। দেখেন মুরুওয়াত আছে না? মুরুওয়াত মানে কি? বলে তার মুরুওয়াত নেই, মানে তার কোনো আরেকজনের সাথে কথা কিভাবে বলতে হয় এটার অবস্থা বুঝে না। কারজি বুঝে না। এই মুরুওয়াত, কার সাথে কি আচরণ করতে হয়, বলে মুরুওয়াত তার নাই সে যাত্রার সাথে যেমন তেমন আচরণ করে। ইনি একজন খতিব সাহেব, ওনার পিছনে আমি নামাজ পড়ি, ওনার সাথে কিভাবে আদব রক্ষা করতে হবে, ওনার সাথে কথা বলতে গেলে আমাকে কত আদব রক্ষা করতে হবে, এই মুরুওয়াতটা নাই। কেন? বলে তার কাছে তো আদব নাই। তার কাছে কি নাই? এটা জাস্ট আমি রাইসুল মুফাসসিরিনের ইবারাতটা নোট করে আপনাদেরকে শোনাচ্ছি। আর কি ওয়া মুনাসুন ফিল ওয়াহদা ওয়া সাহিবুন ফিল খারবা ওয়া মালুন ইনদাল কিল্লা। এই আদব, এটা আপনি যখন ওয়াহদা হবেন, আপনি কবরে গেলে ওয়াহদা হয়ে যাবেন। এখন সংসার আছে, ছেলে মেয়ে আছে, ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সঙ্গী আছে। এক সময় আপনি ওয়াহদা হয়ে যাবেন, একা যাবেন। কোথায়?
রাইসুল মুফাসসিরিন বলেন ওয়া মুনাসুন ফিল ওয়াহদা, আর আদব যদি আপনার কাছে থাকে, আপনি কবরে গেলে আপনার জন্য এই আদব বড় সঙ্গী হয়ে যাবে, আপনার আনিস হবে, সঙ্গী হবে কবরে। ও সাহেবুন ফিল কারাবা, যখন কঠিন অবস্থা, এই কঠিন অবস্থায় আপনার সঙ্গী হবে আপনার আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবে নাজাত পেয়ে যায়, আদবে কি হয়ে যায়? নাজাত পেয়ে যায়। এমনি গুনাহগার হতে পারি, যদি আদব থাকে আমার আল্লাহ মাফ করে দেবেন, বলে তার কাছে আদব আছে, যা তাকে মাফ করে দিলাম। এটা গরাবার সময়, কঠিন অবস্থার সময়, গরিবী হালতের মধ্যে আপনার আদবটা আপনার জন্য সাহেব হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া বালুন ইনদাল কিল্লাহ, আর আদব কত বড় জিনিস। আপনার সম্পদ না থাকলেও যদি আদব থাকে, আপনি কখনো অভাব থাকবেন না। আপনি কারো কাছে, আপনি অভাবে পড়ে গেছেন, কারো কাছে গেছেন, সেখানে যদি আপনি যদি বলেন 100 টাকা দিবে, দিবে না, তারপর দিবে, বলে বেয়াদব। আর আপনি যদি আদব রক্ষা করে তার কাছে কিছু চান, ওই বান্দা আপনার আদবের প্রতি দুর্বল হয়ে না থাকলেও হয়তো কর্জ করে দিতে পারে। এটা আদবের কারণে। কথা বলুন ঠিক ঠিক। রাইসুল মুফাসসির এই কথা বলেছেন, মালুন ইনদাল কিল্লাহ, আপনার মাল না থাকলেও আদবের কারণে, আদব এটা আপনার জন্য বড় সম্পদ। এই আদবের কারণে আপনি দুনিয়াতেও অভাবে থাকবেন না, কবরেও অভাবে থাকবেন না, আখিরাতেও আপনার কোনো অভাব থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? আদব। শুধু তাই না, হযরত ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমাদের ইমাম, ইমামে আযমের উস্তাদ ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা, উনি ইমামে আযমের উস্তাদ। উনি কি বলেছেন? উনি বলেছেন, কানু ইযা আতাউ রাজুলা লা ইয়াখুযু আনহু নাযারু ইলা সামাতিহি ওয়া সালাতিহি ওয়া ইলা হালিহি সুম্মা ইয়াখুযুনা আনহু। ইব্রাহিম নাখঈ বলেন, বড় সাহাব, আপনারা যারা হাদিস বিশারদ ছিলেন, হাদিস গ্রহণ করতেন একজন অপরজন থেকে, যারা আহলে হাদিস, বর্তমানে আহলে হাদিস না, বর্তমানে আহলে হাদিস তো একটা হাদিস দিল পড়তেও পারবে না। কথা বলুন ঠিক না? বর্তমানে যারা আহলে হাদিস, এদের সামনে যদি একটা হাদিস এর জবাব ছাড়া দেয়, পড়তে পারবে? বাস্তবে আহলে হাদিস হলো ইমাম বুখারী, সিহাতুল ইমামরা, হাদিস নিয়ে যারা রাত দিন গবেষণা করেছেন, পড়েছিলেন, এনাদেরকে আহলে হাদিস বলা হয়। এরা তো আহলে হাদিস নামে হাদিস মানে না, একটা মানে আরেকটা বলে, বুকুরটা মানে, নাভির নিচেরটা আর মানে না। তো আহলে হাদিস কিভাবে বইলা? কথা বুঝে গেছে? তো নাভির নিচে এটা হাদিস না, এটা তো হাদিস মানে সহিহ হাদিস। হাত রাখার মধ্যে শ্রেষ্ঠ সহিহ হাদিস হলো নাভির নিচে হাত রাখার উপর। এই হাদিসটা হলো আসল হাদিস। একটা বিষয় মনে রাখবেন, হাদিসের মধ্যে কতগুলো আছে সহিহ হাদিস, কতগুলো আছে আসল হাদিস। আসল মানে সহিহর মধ্যে শ্রেষ্ঠ সহিহ। নাভির নিচের হাদিসটা কি সহিহ না আসল? কথা বোঝা যায়? তো ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা হাদিস বর্ণনাকারী, হাদিস গ্রহণকারী, এনাদের একটা আদতে কারিমা অভ্যাস ছিল কি, কানু ইযা আতাউ রাজুলা লা ইয়াখুযু আনহু, কোন বান্দার কাছে হাদিস গ্রহণ করতে গেলে, অমুকের কাছে একটা হাদিস আছে, এটা যখন হাদিস গ্রহণ করতে যাইতেন, নাযারু ইলা সামাতিহি ওয়া সালাতিহি ওয়া সিআতিহি, ওনার অবস্থা দেখতেন, ওনার নামাজের অবস্থা দেখতেন, ওইলা হালিহি, ওনার অবস্থা দেখতেন, ওনার কাছে আদব আছে কিনা সেটা দেখতেন। যদি আদব থাকতো, ইয়াখুযুনা আনহু, ওই আদবদার মুহাদ্দিস থেকে হাদিস নিতেন। আর যার কাছে
আদব দেখতেন না। ওই মুহাদ্দিসিনে কেরাম ওনার কাছে শত শত হাদিস থাকলো, একটা হাদিসও গ্রহণ করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস গ্রহণ করার ক্ষেত্রে এক নম্বরে দেখতেন কি? ওনার কাছে হাদিস আছে, এটা ঠিক আছে, ওনার কাছে এলম আছে, সেটা ঠিক আছে, ওনার কাছে গেলেন সে এলম গুলো নেওয়ার জন্য। তবে কার থেকে নিতেন? যার কাছে আদব ছিল, আহলে আদব থেকে ওনারা হাদিস নিতেন। সামান্যতম বিয়াদবি দেখলে ওনার হাদিস গ্রহণ করতেন না। এটা মুহাদ্দিসিনে কেরামের আদব, এটা মুহাদ্দিসিনে কেরামের স্বভাব। ইনারা আদবকে সেভাবে গুরুত্ব দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদব ছাড়া কোনো কিছু গ্রহণ করা হবে না। সেজন্য আপনি যতই কিছু হন, আপনার কাছে সব আছে কিন্তু আদব নাই, আমি বলবো আপনার কাছে কিছুই নেই। কথা বলুন ঠিক কিনা? আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আপনার সব কিছু আছে, ঠিকঠাক আছে, কিন্তু আপনার কাছে আদব নাই। মনে রাখতে হবে আপনি কবরের ফকির, আখিরাতের ফকির। আপনার সব নষ্ট হয়ে যায়, বিয়াদবি করার কারণে সব নষ্ট হয়ে যায়। ওই যে আমার আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলে বিয়াদবি করিও না, বিয়াদবি করিও না। বিয়াদবি করলে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, এটা তোমরা টের পাবে না। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। বিয়াদবি করলে আমল কি হয়ে যায়? যতই আমল আপনি করুন না কেন, আমল আন তাহবাতা, এটা কোরআন, আন তাহবাতা আমালুকুম, আমল নষ্ট হয়ে যাবে তোমাদের, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইবলিসের আমলের চেয়ে কি আমাদের আমল বেশি নাকি? হ্যাঁ, ইবলিস নাকি পৃথিবীর জমিনে মুসলিমের কয়েকটা জায়গা ছাড়া সব জায়গায় আল্লাহর দরবারে সিজদারি ছিল। মুসলিমের কয়েকটা জায়গা ছাড়া বাকি সব জমিনের মধ্যে ইবলিসের কুফর করেছিল, আল্লাহর দরবারে সিজদা করেছে। ইবলিসের একটা সিজদার অ্যাকাউন্টস কি আছে? সঞ্চয় আছে? কেন? বেয়াদব। এই বেয়াদবের কারণে তার সব আমল নষ্ট হয়ে গেছে, বেকার হয়ে গেছে। সেজন্য বারবার আমার আল্লাহ সে আদবের কথা, নবীজির দরবারে কিভাবে আদব রক্ষা করতে হবে, আহলুল্লাহর দরবারে কিভাবে আদব রক্ষা করতে হবে, একজন ওলির সাথে কিভাবে আদব রক্ষা করা যায় করতে হয়, সেটা আমার আল্লাহ বারবার কোরআন শরীফে তাকিদ দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, তালাবাতুল ইলমা, দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি কে? ইমাম বুখারীর দাদা উস্তাদ। সে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তালাবাতুল ইলমা, আমি ইলম অন্বেষণ করেছি, ফাআসাবতু মিনহু শাইয়া, অতঃপর আমি সেখান থেকে ইলম অর্জন করেছি, যথাযথ করেছি, সঠিক করেছি। ওয়া তালাবতুল আদাবা, আর আমি আদব অর্জন করেছি, ইলম অর্জন করলাম, আদব অর্জন করলাম। ফাইদা আহলাহু কাদ বাদু, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা হলো আহলুল ইলম, আরেকটা হলো আহলুল আদব। আহলুল ইলমের চেয়ে আমি দেখেছি আহলে আদব যারা, এটা রব্বুল আলামিনের দরবারে পৌঁছার জন্য অতি সহজে তারা প্রতিযোগিতা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম দ্বারা যেটা অর্জন করা যায় না, আদব দ্বারা সেটা সহজেই অর্জন করা যায়। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মুবারক আরো বলেছেন, ওয়াকানা ইউকাল আলাউনু লিমান লা আওনা লাহুল আদাব, বলে যার কাছে আদব নাই তার পক্ষ থেকে কোনো সাহায্য আমি গ্রহণ করতেও রাজি না। সাহায্য কামনা করার আগে আগে দেখবো সে আদবদার না বেআদব। বেআদব হলে তার থেকে কোনো সাহায্য কামনা করি না, কোনো এলম আমি অর্জন করি না, তার থেকে কোনো কিছু নিতে আমি রাজি না, কারণ তার সব থাকলেও মূলটার নাম সেজন্য এই আমি বারবার এই কথা বললাম, ওলিউল্লাহ দরবার শীতলপুরী শাহ রহমাতুল্লাহ দরবার, এই দরবারের প্রতি কেমন আদব রক্ষা করা দরকার। এখানে যত আউলিয়া কেরাম আছেন বুজুর্গান-ই-দ্বীন, ইনারা কি সাধারণ বান্দা? হযরতে ফজর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি কি সাধারণ ওলি? অনেক পাওয়ারফুল ওলি ছিলেন। সেই যুগের মানুষেরা দেখেছেন উনি হাঁটতে হাঁটতে কারামত দেখাইতেন, হাঁটতে হাঁটতে গাছে গাছে হাঁটতেন, পানিতে হাঁটতেন, যেটা সরাসরি সবার পক্ষে কখনো সম্ভব। এত সাহেবে কশফ কারামত, এত বড় ফকির ছিলেন, আর আমি উনিকে ওনার প্রতি কোন শ্রদ্ধাও নিবেদন করলাম না, একটু করে জিয়ারত করলাম না। আরে ভাই, উনি আপনার জিয়ারতের মুহতাজ না, আপনি ওনার ফয়জের মুহতাজ। আমরা আপনারা ওনার ফয়জাতের মুহতাজ, ওনারা আমাদের মুহতাজ নন। আমরা যত আদব ওনাদের প্রতি দেখাবো তত লাভ আমাদের হবে। কথা বলুন ঠিক না? সেজন্য কোন ওলির শানে বিয়াদবি যাতে না হয়। ওলির শানে বিয়াদবি করলে এটা নারাজ হয়ে যায় কে? বন্ধুর সাথে বিয়াদবি করলে বন্ধু নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আপনার সবকিছু বেকার। আর আল্লাহ যদি আপনার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তখন দুনিয়া আখিরাতের সবকিছু আপনার হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মূল কি বললাম? আদব। আদব ছাড়া তরিকতের কাজ করা যাবে না। আদব ছাড়া তরিকতের কাজ করা মানে কি রকম? ও পানির মধ্যে তলোয়ার দিয়ে কাটা, যেরকম সারাদিন আপনি কাটলেন, লাভ কি হবে? পুকুরের মধ্যে তলোয়ার দিয়ে আপনি বারবার কাটতেছেন, এই কাটাই যাচ্ছে কিন্তু বেকার। আপনি আদব ছাড়া তরিকতের কাজ করছেন কষ্ট করে করে, ঠিক তো দূর বেকার হয়ে যাবে। এটা কোনো লাভ হবে না, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আদব থাকতে হবে আমল কবুল হওয়ার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা সিদ্দিক আকবর দেখাইছে, সিদ্দিক আকবর, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, সেই নামাজে আমার নবী এসে গেলে আমি ইমামতি করছি, নবীজি এসে গেলে আমি নামাজের মধ্যেও নবীকে আর নবীর প্রতি আদব দেখাবো। দেখাইছিলেন সিদ্দিক আকবর একবার না বেশ কয়েকবার নামাজের অবস্থায় নবীজিকে আদব দেখালেন। আর আমার আল্লাহ খুশি হয়ে ওনাকে বড় নিয়ামত দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দুনিয়ার কাউকে আদব দেখানো যাবে? নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে? দুনিয়ার কাউকে নামাজে সালাম দিলে আপনার নামাজ শেষ। নামাজ আপনার হুজুর আসছে, স্যার আসছে, নামাজ পড়তেছে, স্যার আসসালামু আলাইকুম, আছে নামাজ? হ্যাঁ, নামাজ শেষ। কিন্তু নামাজের মধ্যে যদি নবীকে সালাম না দেন, আপনার নামাজ শেষ। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, এটাও কবুল হওয়ার জন্য সেখানে আদব সহকারে নবীকে সালাম দিতে হবে। ইমামে গজ্জালি বলেন, সালামটা এমনি দিলে হবে না। আত্তাহিয়াতুর মধ্যে নবীকে সালাম দেওয়ার আগে তুমি মুসল্লি, নবীকে সালাম দেওয়ার আগে তোমার কলবে নবীকে হাজির করো, কল্পনা করো। তুমি কলবে নবীজিকে কল্পনা করো, এরপরে নবীজিকে আদবান
আদব সহকারে সালাম দাও, তখন তোমার এই নামাজে সিজদা করেছো, রুকু করেছো, কিয়াম করেছো, কিরাত করেছো, তাসবিহ করেছো, সবকিছু কবুল হবে আদব সহকারে নবীকে সালাম দেওয়ার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন না খবরদার, নামাজ এটা আল্লাহর জন্য, নবীকে সালাম দিল খেয়াল করে দেওয়া যাবে না, তাহলে এটা বেয়াদবি। এটা কি? এই বেয়াদবি করে আপনি হাজারো সিজদা দেন, এমনি কুফর কালো হবে, কলবে নূর হবে না। কথা বলুন ঠিক কি? उसके लाख सजदे भी काम नहीं आएगा, उसके लाख सजदे भी काम नहीं आएगा, अज़मते मोहम्मद से, अज़मते मोहम्मद से कल्ब जिसका खाली है, যার কলবে আসমতে মুস্তাফা নাই, যার কলব আসমতে মুস্তাফা থেকে খালি, তার লক্ষ লক্ষ সিজদা কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক? নামাজ পড়বো আল্লাহর জন্য, কিয়াম করবো আল্লাহর জন্য, রুকু করবো আল্লাহর জন্য, সিজদা করবো আল্লাহর জন্য, সব ইবাদত আল্লাহর জন্য। এগুলা কবুল করার জন্য শর্ত হলো আদবান নবীকে একটা সালাম দিতে হবে, ঠিক কি না? তখন আপনার নামাজ কবুল হবে। আর বলে না খেয়াল করা যাবে না, খেয়াল করলো শিরিক। আদব না বেয়াদব? এই বেয়াদবের নামাজ কি কবুল হবে? এই ফতোয়া হাটাজারি মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে। আমার কাছে কিতাব আছে, রাসাইলে ফয়জিয়া, মুফতি ফয়জুল্লাহ সাহেবের বেশ কিছু রাসাইল একসাথে করেছে। ওই একটা রাসালার নাম আল মনজুম আল মুখতাসারা, সেখানে এই কথাটা লিখেছে ফার্সি ভাষায়। দেখবা নামাজ পড়বো আল্লাহর জন্য, সেখানে নবীজিকে একটু খেয়াল করো, এটা তাজিম এসে যাবে, শিরিক হয়ে যাবে। এই ফতোয়া কার? এখন যদি হাটাজারি ওয়ালারা এই মাসালাটা মানে, নামাজ পড়বো আল্লাহর জন্য, খেয়াল করে সালাম দিলে নামাজে শিরিক হবে, এই ফতোয়া যদি তারা মানে, এই আকীদা যদি তারা পোষণ করে, খোদার কসম করে বললাম তাদের একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সিজদা কবুল হওয়ার জন্য আদর্শ সহকারে নবীকে কি দিতে হবে? সেজন্য আমরা প্রতিটা কাজের পর একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, যাতে ইবাদত বন্দেগী, আমাদের ইবাদত, আমাদের এই মাহফিলগুলো, ওয়াজগুলো, এই কোরআন তেলাওয়াতগুলো, এই সেই যা যা করেছি, খতমে কোসিয়া করেছি, এই করেছি, খতমে খাজগান পড়েছি, দিওয়ানে পাক পড়েছি, এই করেছি, সেই করেছি, সব কিছুর পরে আমরা একটু আদব সহকারে নবীকে সালাম দিই। কেন? যাতে এই ইবাদত সমূহ আল্লাহর দরবারে সহজে কি হয়ে যায়। এমনকি দোয়া, এই যে দোয়া, আপনি সিহাসিত্তার কিতাব মিশকাত খুলেন, কিতাবুস সালাত খুললেও পাবেন, একজন বান্দা সালাম ফিরাবার সাথে সাথে দোয়া করতেছে। এখন তো নামাজের পরে দোয়া নাই বলতেছে, দোয়া করতেছে। আমার নবীজি তাকে বলে, তুমি চাইলেও পাবা না, তুমি পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী দোয়া করো না কেন? হুজুর কি করতে হবে? বলে আগে দোয়া করার আগে আল্লাহর তারিফ করতে হবে, তারপরে আমার উপর দরুদ শরীফ পড়তে হবে, এরপরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তুমি যা চাইবে আমার আল্লাহ তা দান করবে। কিরকম বলেছেন? সেজন্য আমরা নামাজের পরে আল্লাহর তারিফ করি, এরপরে দরুদ শরীফ নবীজির উপর পড়ি, করি কিনা? আমরা দোয়া আল্লাহর তারিফ কিভাবে করি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে আমরা আল্লাহর তারিফ করি। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরুদ শরীফ পড়ি।
এগুলা করার পরে আমার নবীজি ইবনে মাসউদকে বলেছেন, অন্য রাবি ও সাহাবীকেও বলেছেন, সালতুতা, এবার তুমি চাও তোমাকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এটা আমার, আমি যেভাবে ইচ্ছে সেরকম চাইবো। নবীজি বলেন পাইবা না, চাইবার জন্য একটা কি আছে, পদ্ধতি আছে। চাইবার জন্য আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেছেন ইযা সাআলাকা আবাদি আন্নী ফাইন্নী কারীব। রাসূল আপনাকে জিজ্ঞেস করবে আমি আল্লাহর ব্যাপারে, তা আপনি বলে দিন তোমার রব তো তোমার কাছেই আছে, তোমার রব তোমার কাছে আছে। তো আল্লাহর কাছে চাইলে তো পাবো, তো চাইলে পাবো এরকম বলা যাবে না। চাইতে জানতে হবে, চাওয়ার পদ্ধতি আছে। নবীজি পদ্ধতি শিখাই দিলেন। বলেন পদ্ধতি কি? আগে আল্লাহর তারিফ প্রশংসা করতে হবে, এরপরে আমার উপর দরুদ শরীফ পড়তে হবে, তখন চাও আমার আল্লাহ দান করবেন। তাহলে প্রতিটা ক্ষেত্রে নিয়ম আছে কিনা? আপনি যদি অফিসে গিয়ে বলে দেন দিলে হবে না, কেন দরখাস্ত দিতে হবে, এরা সুপারিশ দিতে হবে, এদিকে অমুক থেকে সুপারিশ, এই সিগনেচার দেন, এমন দেন তেমন দেন, সব নিয়ম কানুন পদ্ধতি গুলো আপনি বজায় রেখে যদি সাবমিট করেন, এটা অ্যাকসেপ্ট হলে আপনি অনুদান পাবেন। ঠিক ঠিক আমার আল্লাহর দরবারে এরকম পদ্ধতি আছে। আল্লাহ বলেন আমার দরবারে চাওয়ার জন্য আগে আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ো। আমার বন্ধুকে সালাম না দিলে, দরুদ শরীফ না পড়লে, এটা আমার দরবারে ইবাদত হিসেবে কবুল হবে না। যেখানে নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেটাও কবুল হচ্ছে না নবীকে সালাম না দিলে, নবী এবং আওলাদ নবীর উপর দরুদ শরীফ না পড়লে। কথা বলুন ঠিক কি না? সেজন্য এগুলা কেন? সব আদব রক্ষার জন্য। এগুলো সব কি শিখাচ্ছেন? আমার আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন। তো কি বলতে চেয়েছিলাম, নামাজের মধ্যেও আদব আছে কিনা? আমি কি যেমন তেমন দাঁড়াইলে হবে নাকি? আমি যদি নামাজে দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইলাম, কি করতে দাঁড়াইলাম, এগুলা দেখি না। এমনি এমন ভাবে ফাঁক করে দাঁড়াইলাম, এরকম করে বুকের মধ্যে হাত দিলাম, মার্শাল আর্ট যে ফুস মারে, আমি সেরকম দাঁড়াইলাম, এটা আদবি না বেআদবি? কত ওলামায়ে কেরাম বলেন এমন ভাবে তুমি দাঁড়াবা যাতে দুই আঙ্গুলের, দুই পায়ের মধ্যে অন্তত 4 আঙ্গুল ফাঁক থাকে। কয় আঙ্গুল? যাতে আদব সহকারে তুমি দাঁড়াইতে পারো, এমন ভাবে সোজা হয়ে দাঁড়াবা, নাভির নিচে হাত দিবা, যাতে আদবটা রক্ষা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।